আচ্ছা, তো প্রথম হচ্ছে আমরা এইখানে যে ব্যাকগ্রাউন্ডটা আমরা পেইন্ট করব, এটা আমি এক্সট্রা একটা ক্লাসও দিয়েছিলাম পেইন্ট করার জন্য। এগুলো আমি পেইন্টিং করেছিলাম মূলত। আমার পেইন্টিংকে আমি জাস্ট আপনাদেরকে দেবো এটা ডিজিটালি কীভাবে করবেন। তা আমার পেইন্টিং আরও থাকতো, আসলে আমি সময় পাই না কাজ করার, যার কোনো সমস্যা। আমি দেখেন এখান থেকে একটা টুল নিচ্ছি যেটাকে বলা হচ্ছে অ্যাড করি আমি একটু, যেটার নাম হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল। পার্সপেক্টিভ ক্রপ টুল, এই পার্সপেক্টিভ ক্রপ টুলটা আপনি এই কর্নারে ক্লিক করলেন, এই কর্নারে ক্লিক করলেন, এই কর্নারে ক্লিক করলেন, এবং এটার অনুপাতে এই কর্নারেও ক্লিক করে দিলেন। মানে এতে সুবিধা কি, আপনার এটা আপনাকে অটোমেটিকলি সেই সিলেক্ট করার পর আপনি ওকে দিবেন, এটাকে সে অটোমেটিকলি সোজা করে নেবে। ঠিক আছে, অটোমেটিকলি সে সোজা করে নেবে। তা আমার এই ক্যালিগ্রাফি যেটা ছিল এটা সাইজ ছিল মেবি 3/4 ফিট। আমি এটাকে আপাতত দেখি আমার ইমেজ সাইজটা 3/4 আছে কিনা। ইমেজ সাইজ এখানে 15 ইঞ্চি 10 ইঞ্চি আছে, আমি এটাকে 4/3 করে নেব, এখানে 4/3। ওকে, আর এদিকে রেজুলেশন দেবো 400। যেহেতু ডিজিটাল ক্যালিগ্রাফি পেন্টিং, এই পেন্টিংটা পরবর্তীতে আমি প্রিন্টিংও ব্যবহার করতে পারবো, তাহলে প্রিন্ট করতে পারবো। ঠিক আছে, কেমন? আচ্ছা, তো এখন এই পেন্টিংটা কিভাবে হয়েছে আমরা সেটা দেখবো, একটু ভালো করে খেয়াল করতে হবে। আমি এটাকে একটু চেঞ্জ করতে পারি। হ্যাঁ, 4.5/3 নিয়েছি আমি সাইজটা, তাহলে পারফেক্ট হচ্ছে। 4.5/3 নেবেন আপনারা, ঠিক আছে? 4.5/3। তো এখানে এই পেন্টিংগুলা আমরা কারো কোনো পেন্টিং ধার করব না। এখানে চাইলে বিভিন্ন পেন্টিং এনে বসিয়ে কিন্তু কাজ করা যায়, কিন্তু আমরা এখানে এই পেন্টিংটা নিজেরাই ক্রিয়েট করবে। এই পেন্টিংটার পুরাটা নিজেরা বানাবো। এটা কিভাবে বানাবো খেয়াল করতে হবে। তো আমি প্রথমত হচ্ছে এই এই যে ক্যালিগ্রাফি আছে, ক্যালিগ্রাফিটাও নেব। ক্যালিগ্রাফিটা আমি কোত্থেকে নেব? আমি ইলাস্ট্রেটরে যাব, আগে ইলাস্ট্রেটর ওপেন করি। ক্যালিগ্রাফিটা আমি গুগল থেকে সংগ্রহ করবো, আর যারা ক্যালিগ্রাফি করতে পারেন তারা নিজেরা করবেন। তো তারাও তো এখানে ডিজিটাল করতে হলে, ডিজিটাল ক্যালিগ্রাফি করতে হলে আপনাকে ভেক্টর করতে হবে, তাই না? আগে বাঁশ কলম দিয়ে লিখবেন, তারপরে ছবি তুলবেন, তারপর আপনি আনবেন, এনে আপনি সেটাকে ভেক্টর করতে হবে, তারপরে যে আপনি ক্যালিগ্রাফি পেন্টিং, ডিজিটাল ক্যালিগ্রাফি পেন্টিংয়ে যাবেন। তার আগে তো ভেক্টর করে নিতে হবে, নাহলে তো করতে পারবেন না। ঠিক আছে, তো আমরা এখানে আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ভেক্টর করে নেব। একটু খেয়াল করবেন, ঠিক আছে? দেখেন, ফাইল, প্লেস, আমার কাছে একটা ক্যালিগ্রাফি আছে, আমি ক্যালিগ্রাফিটা নেব। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ব্যাস শেষ। তো এইটাকে আপনাদেরকে আমি ভেক্টর করা দেখাইছিলাম, যে হচ্ছে এটার যে ব্রাশের রেশিও দেখাচ্ছিলাম, কিন্তু সেটা ছাড়াও যদি এরকম ক্লিয়ার পাই, এটাকে আমি সহজে করতে পারবো। সেটা হচ্ছে ইমেজ ট্রেস। ইমেজ ট্রেস দিয়ে একদম সহজে এটাকে ট্রেসিং করা যায়। ট্রেসিং প্যানেলে যাবেন, অ্যাডভান্সে যাবেন, নয়েজটা 0 করে দিবেন, তাহলে এখানে মোটামুটি নিখুঁত হয়ে যাবে। থ্রেশহোল্ডটা একটু বাড়া দিবেন, 150 দিলেন, পাতটা বাড়া দিলেন, কর্নারটাও একটু বাড়া দিলেন। এরপর আপনি ধরে নিন আপনার ক্যালিগ্রাফি হয়ে গেল, আপনার এটা ক্যালিগ্রাফির ভেক্টর হয়ে গেল। আপনি এবার ইগনোর হোয়াইট দিলেন, এরপরে এক্সপান্ড করে নিলেন, গেল একটা প্রসেস। ধরেন আপনি বাঁশ কলম দিয়ে করছেন, সেটা কিন্তু আপনি এভাবে আপনি ইয়া করতে পারবেন না, চাইলেও এভাবে আপনি ট্রেস করতে পারবেন না, আপনারটা এরকম থাকতে পারে। তখন আপনি কীভাবে করবেন, এটা একটা বিষয় আছে। এটাকে আপনি চাইলে ওই যে ট্রেসিং যেটা করছি সে ট্রেসিংয়ে করতে পারবেন। সে ট্রেসিং করতে হলে দেখি আমরা ট্রাই করি। ফাইল, ওপেন, খুব মনোযোগ দিয়ে দিবেন। আমি ওইটাতে করেছি, এটাতে করছি। ওকে, এটাকে আমি প্রথম এই রেজুলেশন বাড়াইনি, ইমেজ সাইজ রেজুলেশন 72 আছে, আমি 300 করে নিই। না, জাস্ট রেজুলেশনটা আমি বাড়ালাম। ঠিক আছে, রেজুলেশনটা বাড়ানোর পরে আমি এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। এটাকে কপি করার পরে উপর থেকে আমি ডিজলভ, ডার্কেন, মাল্টিপ্লাই, কালার বার্ন, লিনিয়ার বার্ন, লাইটেন, স্ক্রিন মোড। এখন মনে হচ্ছে যেন এটা আমি যখন কালার ডস দিয়েছি তখন মনে হচ্ছে যেন এটা একটু পারফেক্ট আছে। বা এই যে কালার ডস, লিনিয়ার ডস, লাইটেন, কালার আরেকটু দেখি। আমি এই যে ওভারলি দিলেও মনে হয় আরেকটু ভালো হচ্ছে। তো ওভারলি দেওয়ার পরে এটা একটু চকচক হয়েছে। ঠিক আছে,
কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওইটা চলে গেছে, দুটাকে আমি মার্জ করে নিলাম কন্ট্রোল ই, আবার কন্ট্রোল জে কপি করলাম। এবার আমি এখান থেকে ডার্কেন, আমি এবার এই যে এটা ব্যবহার করতে পারি স্ক্রিন মোড। এবার আবার দুটোটাকে অ্যাড করে আমি কন্ট্রোল ই দিলাম। এটাতে আপনার সে এটাকে মোটামুটি যেটা করেছে সাদাটা মোটামুটি চলে গেছে। তা আমি এবার এটাকে মোড গ্রে স্কেল করে নিলাম, ডিসকার্ড। কন্ট্রোল এল দিয়ে লেভেলটা চেঞ্জ করে দিই, দেখি কেমন হয়। হ্যাঁ, মোটামুটি নিখুঁতি হচ্ছে। ওকে, আমি আর বাড়া নিলাম, ওকে দিলাম, আর কন্ট্রোল আবার দিলাম। এবার লাইটিংটাকে বাড়া দিলাম আমি, খেয়াল করবো, আর এটাকে আরেকটু বাড়া দিলাম। ওকে, মিড টোনটা কিছু করলাম না, মিড টোনটাকে লাড়ি ছাড়িয়ে দেখতে পারি কি হয় একটু। এটা আপনি আপনার মতো করবেন, ঠিক আছে। আমি আপাতত এটাকে একটা XYZ দিয়ে একটা সেভ দিলাম। অথবা এখানে আরেকটা কাজ করতে পারি, এখানে এর বাইরে যে কিছু এক্সট্রা দাগ আছে এই দাগগুলোকে আমি রিমুভ করে দিতে পারি, যেটা ব্রাশ টুল দিয়ে চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। এরপর আপনি যেটা করবেন, কন্ট্রোল এস দেন, সেভ দেন, এটাকে জাস্ট সেভ করে দিলাম। ওকে, সেভ। এটাকে আবার আমি এবার ইলাস্ট্রেটরে নিলাম, এটার আর কাজ নেই, এটা ফেলে দিলাম। ফাইল, প্লেস, আমি এটা নিলাম এখানে। ওকে, এটা ছিল না, হ্যাঁ এটা রাইট, এটাই ছিল। তাহলে এটাকে আমি এবার দেখেন এখানে কিন্তু ফাটা ফাটা, খেয়াল করছেন। আমি এবার ইমেজ ট্রেস করে নিই, ইমেজ ট্রেস, দেখেন অটোমেটিকলি ওগুলো নিখুঁত হয়ে গেছে। এবার আপনি এখানে নয়েজটাকে 0 করে দিই। ওকে, নয়েজ 0। আমার মোটামুটি ক্যালিগ্রাফি যেটা দরকার সেটা মোটামুটি এসে গেছে। এরপরে যদি আমি আর পারফেক্টলি করতে চাই আরেকটু করতে পারবো। একটু খেয়াল করবেন, এটাকে একটু কমাই। ওকে, ঠিক আছে। এরপরে যতক্ষণ দেখবেন আপনার মন মতো হচ্ছে ততক্ষণ এখানে কাজ করবেন, ঠিক আছে। এরপর আপনি যেটা দিবেন, ইগনোর হোয়াইট, এটাকে আমি একটু কমালাম। ওকে, পাথ, এবার ইগনোর হোয়াইট দিলাম, সাদাটা অটোমেটিক চলে যাবে। এক্সপান্ড করে নিলাম, গেল এটা। তাহলে এক হচ্ছে নর্মালি যেটা যদি ক্লিয়ার থাকে তাহলে এটা, আর যদি না থাকে আপনার হয় তাহলে এইভাবে। আরেকটা নিয়ম হচ্ছে একেবারে 100% যদি নিখুঁত করতে চান তাহলে হচ্ছে এটাকে আপনি আগে এখানে নেন। এবার আপনি এটাকে আপনার মতো করে সেট করবেন। এখন এখানে আপনার মতো করতে হলে এটাকে আগে লক করেন, কন্ট্রোল 2। এখন এটাকে আপনি ব্রাশ দিয়ে করবেন, ব্লো ব্রাশ। এই ব্রাশটাকে আমি বলেছিলাম ডবল ক্লিক করে এখান থেকে সেটিং করা যায়। এই সেটিং আগে দেখবেন কতটুকু, এগুলো সবগুলো ফিক্স দিবেন, ফিক্সড সাইজ, অ্যাঙ্গেল ফিক্সড, ফিক্সড এখান থেকে অপশনগুলো ফিক্স দিয়ে রাখবেন, ফিক্স দিয়ে ওকে দিবেন। ব্রাশটাকে আগে সেট করি বসাবেন। এই যে ব্রাশটা দেখেন এখনও কিন্তু অ্যাঙ্গেল ঠিক হয় না, তাহলে আপনি অ্যাঙ্গেলটাকে আরেকটু নাড়েন। তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে এইটা, আপনি এখানে এই কম বেশ করে দেখতে পারেন। মানুষ 129 আছে, আরও কমাতে হবে। আপনি এখানে গেলেন -126 দিলাম, এবার মোটামুটি ঠিক আছে। আপনি এবার এখান থেকে এটাকে টানেন। এই জন্য হচ্ছে আপনার যেটা করতে হবে, মাউসটার উপরে আপনাকে খুব দখল নিতে হবে, মাউসের উপর আপনাকে খুব দখল নিতে হবে, তাহলে আপনি এটা কাজ করতে মজা পাবেন। এবং এখানে বলার বিষয় হচ্ছে এই যে আমরা যে বাঁশ কলম যারা ব্যবহার করে, এই বাঁশ কলম এইখানে একরকম টান থাকে, এই টানটা মূলত হচ্ছে এটার জন্য, ঠিক আছে। তো যারা বাঁশ কলম দিয়ে লিখেন তারা ভালো করে জানেন কতটুকু গেলে আপনি অ্যাঙ্গেল চেঞ্জ করেন। এইখানে যাওয়ার পরে এখানে কিন্তু অ্যাঙ্গেলটা চেঞ্জ করেছে, এখানে 26 ডিগ্রি ছিল, উনি এবার এখানে যেটা করেছে সেটা হলো 123 মোটামুটি 23-24 নিয়ে আসছে। এই যে 23-24 নিয়ে আসছে, নিয়ে আসে এবার উনি এখান থেকে আবার এটাকে টেনেছে। এই যে যার কারণে আমরা অনেক সময় আমাদের অ্যাঙ্গেলগুলো আমরা মিলাইতে পারি না। মূলত হচ্ছে কারণ বাঁশ কলম যখন ধরা হয়, এই বাঁশ কলমকে তখন কি করা হয়, চেঞ্জ করা হয়, যার কারণে আমরা সিস্টেমটা বুঝতে পারি না যে কি এইখানে একরকম আবার ওইখানে একরকম কেন, ঠিক আছে। এই হলো ব্যাপার। এবার দেখেন এই যে এখানে অ্যাঙ্গেলটা মিলে গেছে না, দেখেন। এবার আপনি অ্যাঙ্গেলটাকে এইভাবে টানেন,
এবার টানলে আপনি এটাকে একেবারে 100 নিখুঁত করে ফেলতে পারবেন। এবং আমি জাস্ট একটুকু দেখাচ্ছি, বাকি তো আমরা টেস্ট থেকে যেটা করেছি সেটা থেকে কাজ করবো আমরা। আবার দেখেন এইখানে আসার পরে এখানে কিন্তু অ্যাঙ্গেলটাকে আবার চেঞ্জ করা হয়েছে। এখানে আসার পরে এই অ্যাঙ্গেলটাকে আবার আর একটু কমানো হয়েছে, 120 15তে নিয়ে আসা হয়েছে। 15তে নিয়ে এখান থেকে এই যে এটাকে আবার এখান থেকে আপনার, তো এ হচ্ছে বাঁশ কলমের কারিশমা। মূলত আসলে যারা বাঁশ কলম দিয়ে কাজ করে তার হচ্ছে এটাকে বারবার অ্যাঙ্গেলটা পরিবর্তন করে, যেহেতু তার হাতে আছে একবার একদিকে ঘুরে অ্যাঙ্গেল চেঞ্জ করে এটাকে কাজ করে নেই। ব্যাপারটা ক্লিয়ার? যার কারণে হচ্ছে আপনি এটার সাথে যখন ব্রাশে এক পজিশনে টানতে যাবেন তখন মিলবে না। আমি স্বাভাবিকভাবে আপনাকে এখানে দেখাই, এখানে আপনি বুঝতে পারবেন। দেখেন ব্রাশ যখন উনি কাজ করেছেন, দেখেন একটা অ্যাঙ্গেল এখানে সোজা, আমি এটা কালারটা দেখাই, এখানে এটা এইভাবে অ্যাঙ্গেল, এখানে এটা এইভাবে অ্যাঙ্গেল, এই ব্রাশটা এইভাবে অ্যাঙ্গেল, এটা এখানে এইভাবে অ্যাঙ্গেল, এটা এখানে এইভাবে, এটা এখানে এইভাবে, এটা এখানে এইভাবে, আবার এখান থেকে গিয়ে এটা হয়েছে এইভাবে। এই টোটালি অ্যাঙ্গেলগুলো করার সময় বারবার চেঞ্জ করা হয়, যার কারণে আপনি চাইলেও আপনার মন মতো করে এখান থেকে আপনি বুঝতে পারবেন না। ব্যাপারটা ক্লিয়ার? তো যাই হোক, আমরা যেহেতু ভেক্টর করেছি, এই ভেক্টরটা নিয়ে আমরা কাজ করবো। এটাকে আমরা করলাম, এখানে যথেষ্ট অ্যাঙ্কর রয়েছে, চাইলে অ্যাঙ্কর কমাতে পারবেন। সেটার জন্য হচ্ছে রাইট বাটন ক্লিক, সিম্পলিপ্লাই, অথবা অবজেক্ট পাথ সিম্পলিপ্লাই। এই সিম্পলিপ্লাইংয়ে গেলে আপনার এখান থেকে যে অ্যাঙ্কর ছিল, অ্যাঙ্কর মোটামুটি কমে যাবে। আপনি এখান থেকে মডিফাই করার সময় একটু জুম আউট করে দেখবেন কতটুকু মডিফাই করলে আপনার এটা ভালো হয়, অথবা অটো সিম্পলিপ্লাই দিতে পারেন। ওকে, দেখবেন এবার আমি একটা জিনিস দেখাই, এখানে এখন অ্যাঙ্কর কিন্তু কমে গেছে। একটু আগে কিন্তু অনেক অ্যাঙ্কর ছিল, দেখেন এখানে এখন মাত্র এই লাইনে একটা অ্যাঙ্কর, কিন্তু হের আগে কয়টা ছিল আমি একটু দেখি। দেখেন এই লাইনে ছিল শত শত অ্যাঙ্কর, কিন্তু যখন আমি সিম্পলিফাই করছি এখানে একটা অ্যাঙ্কর, এখানে আরও অ্যাঙ্কর কমে গিয়েছে। এই জন্য হচ্ছে আমরা যখন ব্রাশ দিয়ে কাজ করব সেগুলোতে আমাদের এরকম অ্যাঙ্করের সমস্যা হয়, তখন এটাকে আমরা আমাদের ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবো। কেমন? আচ্ছা, তাহলে এবার আমি এটাকে ফেলে দিলাম। এই জিনিসটাকে আমি Ctrl+X বা Ctrl+C দিয়ে কপি করব। ফটোশপে যাব, আমি যে ব্যাকগ্রাউন্ডটাতে কাজ করবো এখানে একটা লেয়ার নেব, লেয়ার নিয়ে এখানে Ctrl+V পেস্ট করে শেপ লেয়ারে আমি এটাকে পেস্ট করব। পেস্ট করার পর এবার Ctrl+T আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট টেনে আমি এটাকে ছোট করে এটাকে নিয়ে নিলাম। তো আমার এখানে যেটা হাসবিয়ানাল্লাহ এই ক্যালিগ্রাফি হয়তো কোথাও নাই, কারণ আমি আমার মতো করে করেছি, ওটা আমার নিজের ক্যালিগ্রাফি ছিল। তা আমি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে জাস্ট একটা ক্যালিগ্রাফি নিচ্ছি এবং এটার উপর আমরা কাজ করব। কেমন? ওকে, ডান। এবার দেখেন তাহলে এ হচ্ছে আমার ক্যালিগ্রাফি আর এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। তাহলে আমি ক্যালিগ্রাফিটাকে আপাতত হাইড করি, লেয়ারটা হাইড করে দিলাম। এবার প্রথম যেটা করবো সেটা হচ্ছে আমি হালকাভাবে মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা তৈরি করব। তো কিভাবে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করবে খেয়াল করেন, আমাদের এখানে ব্রাশ লাগবে, স্মোক ব্রাশ। তো প্রথম আমি স্মোক ব্রাশটা নিয়ে নিই। কেমন? খেয়াল করবেন একটু মনোযোগ দিয়ে, তাহলে ভালো কিছু করতে পারবেন। স্মোক ব্রাশ, আমি গুগলে গেলাম, স্মোক ব্রাশ দিয়ে সার্চ দিলে অ্যাভেলেবেল ব্রাশ পাওয়া যায়। স্মোক ইফেক্ট দিয়ে আমি স্মোক ইফেক্ট দিলাম। আমি খেয়াল করবেন স্মোক ইফেক্ট, এখান থেকে এই যে স্মোক ইফেক্টের দারুণ দারুণ কিছু পাওয়া যায়। এই কেটে দিয়ে আপনি সেই লেভেলে পেন্টিং করতে পারবেন। আওয়াজ নাই কেন স্যার?
হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে। জি স্যার, এখন ঠিক আছে স্যার। স্যার এখন আওয়াজ আসতেছে। অনুমানিক কতক্ষণ শোনা যায়নি? বাস একটু 2 মিনিট স্যার। স্যার ব্রাশ যখন স্মোক ব্রাশে আপনি এন্ট্রি করছেন তখন থেকে শোনা যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, যাক, তাহলে তো সমস্যা নেই, মোটামুটি বাকি এখন শোনা যাচ্ছে, তাই তো? ওকে, ঠিক আছে। তো এখন দেখেন, এখানে আমি একটু কাজ করবো, এটাকে এডিট করব। আমি একটা নর্মাল ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে এখান থেকে যে সফট রাউন্ড ব্রাশ এটা নিলাম, এখানে একটু কালো করে দিচ্ছি, দেখেন। মিউট করুন। ওকে, এটা নিলাম। এটা নেওয়ার পর এটাকে কপি করলাম, কন্ট্রোল জে। কপি করার পর এটাকে আমি এদিক দিয়ে ঘুরালাম, ওকে। এটাকে আমি দিলাম মাল্টিপ্লাই। স্ক্রিন হুসাইন ভাই মিউট করুন। স্ক্রিন দিলাম, দেখেন। স্ক্রিন দেওয়ার পরে এটাকে স্ক্রিন দিয়ে আমি এদিক থেকে নাড়ালাম। এখন ব্রাশটা একটু চেঞ্জিং টাইপসের, চতুর্দিকে মিশে মাঝখান থেকে সুন্দর একটা ইফেক্ট নিয়েছি। এবার পুরোটাকে আমি কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দিলাম, অথবা এই রাইট বাটন ক্লিক করে এখান থেকে মার্জ ডাউন বা মার্জ লেয়ার দিয়ে আমি, ওকে, পুরোটা মার্জ হয়ে গেছে, একটা হয়ে গেছে। এবার কন্ট্রোল আই ইনভার্স সিলেকশন দেবেন, ইনভার্স সিলেকশন দেওয়ার পর আপনি এখান থেকে এডিট, ডিফাইন ব্রাশ প্রিসেট, ব্রাশটা ক্রিয়েট করে ফেললেন। এরপর হচ্ছে দেখেন কন্ট্রোল বার এখানে একটা ব্রাশের ফোল্ডার আছে, এখানে যাবেন, ব্রাশ অপশনে যাবে, এখানে ব্রাশে শেপ ডাইনামিক একটা অপশন আছে, এখানে অ্যাঙ্গেল জিটার দিবেন, মানে অ্যাঙ্গেলটা একবার একদিকে ঘুরবে, অ্যাঙ্গেল জিটার। সাইজ জিটার দরকার নাই, স্কেচারিং দরকার নাই। এরপর হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট একটা কাজ আছে, এটা হচ্ছে অপাসিটি জিটার, এটার কাজ করবেন, অপাসিটি জিটারের কাজ করবেন, ব্যাস শেষ। এবং এবার আমি লেয়ারে চলে আসলাম, ঠিক আছে, ওকে। লেয়ারে এসে আমি লেয়ার ক্রিয়েট করলাম এবং এটাকে আমার এই ডিজাইনের নিচে রাখলাম, ওকে। এটাকে হাইড করলাম, আগে কালার দেখলাম। এইখানে যেহেতু কালার করব, আমি ব্রাশটাকে ছোট করে নিলাম, ওকে। তো লেয়ার বাই লেয়ার কাজ করতে হবে, একটু খেয়াল করতে হবে। আমি প্রথম কালো নিলাম, কালো নিয়ে আমি এখান থেকে এদিকে পেইন্ট করে দিলাম। এখন আমার কালারটা হয়তো দেখা যাচ্ছে, আর আমি এখানে যেগুলোতে কালো আছে এদিকে আমি কালো করে দিলাম, ওকে। আগে কালো করলাম, এক্স্যাক্টলি ধরেন কালো লেয়ার নিলাম আর কি, ওকে। খুব মনোযোগ দিয়ে কাজ করতে হবে, ওকে। তা আমি এটাকে একটু হাইড করে দেখি যে কালো হয়েছে, তাই না? কালো হয়েছে। কালো হওয়ার পরে আমি এবার এখান থেকে কালার নেব আইড্রপার দিয়ে। আমি টার্গেট করছি এখান থেকে এই কালারটা দেবো, ওকে, ডান। এবার এটাকে হাইড করলাম, এখানে গেলাম, একটা লেয়ার ক্রিয়েট করলাম, আর এখানে ব্রাশটা দিয়ে আমি এখান থেকে কালার দেওয়া শুরু করলাম, ওকে। ওকে, এখানে একটু অপাসিটি আর একটু কমা দিই, তাহলে আরো ভালো হবে আমাদের, ওকে। ঠিক আছে, আমি এটাকে আবার নিলাম, দেখলাম আর কোথায় কিভাবে দেওয়া যায়। এখানে একটু আছে দেখা যাচ্ছে কালার, ওকে, ডান। আমি এখান থেকে এই বরাবর থেকে আরেকটা কালার নিয়ে এই কালোর নিচে একটা লেয়ার নিলাম, আবার লেয়ারটা নিচে নিলাম এবং এইখানে আমি একটু পেইন্ট করে দিলাম, ওকে। অপাসিটি এবার আমি একটু বাড়াই দিলাম, ওকে, যাতে ওই দ্রুত কাজ করা যায়, কেমন? খেয়াল করবেন আমি ব্রাশটাকে বারবার ক্লিক করছি আর বারবার টানছি, ওকে। এরপর আমি ব্রাশটা আবার দেখলাম, দেখার পরে এখানে দেখলাম যে এই একটা কালার আছে সুন্দর, এই কালারটা আছে গ্রিন। আমি এবার হাইড করে দিলাম, এখান থেকে গ্রিনটাকে নিয়ে ব্রাশটা আবার নিলাম, ওকে। তো এখানে অপাসিটি আর একটু কমাই দিই, তাহলে আরো বেটার হবে, ওকে। আরো কমাই দিই, তাহলে আরো ভালো হবে, ওকে। আপনি যত বেশি সময় দিয়ে কাজ করবেন তত এটাকে একেবারে সেই লেভেলে কাজ মানে দেখাতে পারবেন আপনি, ঠিক আছে। আপনার সময়ের উপর ডিপেন্ড করবে এটা কেমন হবে, ঠিক আছে। এই যে আমি এখানে একটু হালকা একটু রঙের ইয়ে রাখছিলাম, ওকে।
আমি কি বারবার লেয়ার ক্রিয়েট করবো, খেয়াল করতে হবে, বারবার কিন্তু লেয়ার ক্রিয়েট করবো আমি। ওকে ডান, এটা দিলাম। আমি এটাকে আবার দেখলাম, হ্যাঁ এখানে দেখার পরে আমি লেয়ার আরেকটা ক্রিয়েট করলাম এবং এখান থেকে আমি দেখলাম যে এখানে লাইট একটু কালার নিলে মনে হয় একটু বেটার হয়, বা একটু লাইট টেক্সচার হলে বেটার। ওকে ডান, নিলাম। আমি এটা থেকে দেখবো আমি। ওকে ওকে ওকে, দেখি এখান দিয়ে আছে কিনা। হ্যাঁ এখান দিয়ে মোটামুটি, হ্যাঁ এখান দিয়ে মোটামুটি একেবারে লাইট টেক্সচার আছে। ওকে ডান, ঠিক আছে ডান। এরপর আমি আরো একটা লেয়ার ক্রিয়েট করলাম এবং এইখান থেকে আমি একেবারে সাদা টাইপসের রং নিলাম। ওকে ওকে, এটাকে আমি আরো ছোট করলাম। ওকে, অপাসিটিটা যত কমানি, যত আস্তে ধীরে কাজ করতে পারেন তত দারুণ কিছু হবে। ওকে, এখানে একটা কিছু আছে। এখানে মূলত যে ব্রাশটা কিন্তু আমার অটো ঘুরছে একবার একদিকে, কারণ এখানে যে ব্রাশ সেটিং দেখাছিলাম, একটা হচ্ছে আপনার শেপ ডাইনামিকের যে অ্যাঙ্গেল জিটার, এটা হচ্ছে ব্রাশটা একবার একদিকে অটো ঘুরবে, এক হচ্ছে এটা। আর ট্রান্সফারের মধ্যে হচ্ছে এটা আমি অপাসিটি যেটা দেখছি একবার কালার বেশি দিব একবার কম দিব, অর্থাৎ লাইট ডিপ হতে থাকবে অটো। আবার এখানে আমি এবার এটাতে অপাসিটিও কমাই দিয়েছি, যাতে এটাকে আমি পারফেক্টলি একেবারে পেইন্টিং এর একটা থিম নিয়ে আসতে পারি, এই জন্য এটা করেছি। ঠিক আছে, ওকে। এরপরে এখানে কি আছে আমি দেখি একটু। ওকে, এখানে একটা ব্লু কালার একটা টান আছে দেখতে পাচ্ছেন, এটা আমরা দেব। লেয়ার ক্রিয়েট করলাম আমরা, এখান থেকে আইডোফার নিয়ে আবার এই ব্লু রংটা নিলাম এবং আমরা এটাকে দিয়ে এটার উপরে আবার কাজ করব। নতুন লেয়ার নিয়ে আমি লেয়ারে কাজ করব। তো আমরা আবার দেখি একটু কতটুকু গেলে বেটার হয়। ওকে ডান, ওকে। এটাকে আপনি আরো ছোট করে নিয়ে এবার টানতে পারেন। ওকে ওকে, খুব মনোযোগ দিতে হবে কিন্তু এখানে খুব মজার কিছু টেকনিক থাকবে। ঠিক আছে, এবার আমি আরেকটু লাইট নিব এখান থেকে। ওকে ডান, এবার চাইলে একই লেয়ারে করতে পারি, একই লেয়ারে করে দিই আমি। ব্রাশটাকে আমি ছোট করেছি। আমি আর একটু লাইট কালার নিলাম, একই জায়গায় কাজ করে দিলাম আমি। এটা ব্রাশটাকে আরো ছোট নিলাম। ঠিক আছে, তাহলে মোটামুটি এটা। এরপরে এখান দিয়ে একটা ব্লু কালার আছে, আমি আবার লেয়ার নিব, আর একটা লেয়ার নিলাম। মানে এটা হচ্ছে আমি হুবহুব করবো, এই জন্য এটা করছি। আপনি চাইলে আপনার মতো করতে পারবেন, কোনো ঝামেলা নেই। আমি এখান থেকে এবার এই কালারটা নিলাম, এখান থেকে আমি চাইলে আর একটু ডার্ক অপশন নিতে পারি, এদিকে চেঞ্জ করি। ওকে ডান ডান, ওকে। এরপর আমি লেয়ারটাকে ইয়ে করলাম আর ব্রাশ দিয়ে আমি এখান থেকে পেইন্ট করা শুরু করলাম। ওকে, ব্রাশটাকে আমি কিন্তু বারবার ছোট করছি, আর এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট রাইট এবং সেকেন্ড ব্র্যাকেট লেফট দিয়ে কিন্তু বড় ছোট করছি আমি এই ব্রাশটাকে। কেমন? ওকে, তাহলে আমার এটুকু মোটামুটি এসে গেল। কেমন? এরপর হচ্ছে এখানে আর একটু ডার্ক টাইপসের মনে হচ্ছে, এখানে একটু ডার্ক টাইপসের করতে হবে। আরেকটা লেয়ার নিলাম এবং এটাকে আমি হাইড করলাম। এটার উপর আমি একটু ব্লু টাইপস এই টাইপসের নিলাম। ওকে, ব্রাশটাকে বড় করলাম, এখানে একটু পেইন্ট দিলাম। ওকে ডান, ওকে।
এরপর হচ্ছে এখানে কি কালার আছে, এই যে এখানে একটা ব্লু টাইপসের কালার আছে, তো আমি ব্লু টাইপসের কালারটা নিয়ে নিই। ডান। এরপর এটাকে আমি সবার নিচে আবার একেবারে নিচে লেয়ার ক্রিয়েট করবে, সেটাতে কাজ করবো, তাহলে আমি এখানে দেখতে পাবো। ওকে ডান। এই যে ব্রাশ নিলাম, আবার এখান থেকে আমি পেইন্ট করে দিলাম। ওকে ডান। এটা আমি চাইলে অপারচুনিটি বাড়ায় দিতে পারি, বাড়ায় এটা দ্রুত করে ফেলতে পারি। ওকে ডান। এই যে ওকে, সরি আমার লেয়ারটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, ওকে আমি কাজ করবো এই লেয়ারে। হ্যাঁ, ওকে আমি এর ভিতরে বাকি সব জায়গায় এটাকে পেইন্ট করে নিব, কারণ যাতে কোথাও যেন খালি না থাকে এই জন্য। ওকে ঠিক আছে, দেখেন এটাকে আমি এখানে নিলাম, নেওয়ার পর এটাকে আমি এখানে দেখলাম একটু কি অবস্থা। তো এটার পর আমি এবার আবার একেবারে সবার উপরে লেয়ার নিলাম, এই যে এটার উপরে জাস্ট ক্যালিগ্রাফির নিচে। ওকে, এখান থেকে আমি এই জায়গায় চলে এলাম, এখানে একটু আমি অপাসিটি এবার আর কমাই দিই, আমি কমাই এটাকে একটু কাজ করার ট্রাই করছি। ওকে ওকে এখান থেকে একটু লাইট নিলাম আমি। ওকে হালকা এখান দিয়ে ফিনিশিং বোঝানোর ট্রাই করলাম। ওকে এরপরে এখান থেকে আবার লাইটে গেলাম, এখান থেকে এটাকে আমি আর লাইটে আনলাম। ওকে ব্যাস, তাহলে আমার মোটামুটি পুরো ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়ে গেল। কেমন ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি তৈরি, রেডি হয়ে গেছে। ওকে আমি এখানে আরেকটু সাদা দিতে পারি, যেহেতু ওটাতে সাদা আছে, আবার এত বেশি সাদা দেবো না, ওখানে বেশি সাদা হয়ে গেছে, আমার কাছে ভালো লাগে না। ওকে না, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি রেডি। এখন এখানে লিখার নিচে একটু কাহিনী আছে, তাই না? তো আমি লিখাটাকে আগে নিই, লিখাটাকে নেওয়ার পর লিখার কালারটা আমি আপাতত সাদা করে দিচ্ছি। ওকে সাদা করে দিলাম। তো লিখাটা একটু খেয়াল করেন, ক্যালিগ্রাফি লিখাটাতে কিন্তু একটা কাজ আছে, তাই না? কাজ আছে একটা দেখা যাচ্ছে। তা আমরা ওই কাজটাকে সহজে করব, কিভাবে করব দেখেন। আমরা যে ব্যাকগ্রাউন্ডগুলো করেছিলাম না এতক্ষণ, এই যে লেয়ার তৈরি করলাম, পুরা লেয়ারটাকে আমরা এবার ধরলাম, ধরে প্রথম গ্রুপ করে ফেলছি। এটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ড, বিজি মানে ব্যাকগ্রাউন্ড। ওকে এটাকে আবার কপি করলাম, কন্ট্রোল জে। কপি করার পরে এটাকে আমরা কন্ট্রোল ই মার্জ করে দিতে পারি। আমি এখানে প্রথম হচ্ছে গ্রুপটাকে আনগ্রুপ করে ফেলি, আনগ্রুপ, এটা লেয়ার করে ফেলছি। এবার কন্ট্রোল ই দিয়ে মার্জ করে ফেলছি। কন্ট্রোল ই দিয়ে কি করছি, মার্জ, এটা পুরোটা একটা, আর এটাতে কিন্তু লেয়ার আছে, এটা লেয়ার ছাড়া রাখছি। এটাকে আমি লিখার উপরে নিয়ে গেলাম, আমার যেই ক্যালিগ্রাফি ওটার উপরে নিয়ে গেলাম, এখানে মাউসের রাইট বাটন ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম। আর কিন্তু বোঝা যাচ্ছে না, দেখেন বোঝা যাচ্ছে না। তো বোঝা যাবে কিভাবে, কন্ট্রোল এম, আমি একটু লাইটিং চেঞ্জ করি, তাহলে বুঝতে পারবেন। এখন কিন্তু বোঝা যাচ্ছে। ওকে এখন কিন্তু বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে, এবং এটাকে আপনি লাড়াচাড়া করলে চেঞ্জ হবে। এখন কিন্তু বোঝা যাচ্ছে কেমন। আমি একটু এদিকে আনলাম। ওকে আমার এটা হচ্ছে মূলত হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা ক্যালিগ্রাফির ব্যাকগ্রাউন্ড এটা। ওকে আমার তাহলে আমি আপাতত যদি এটা হাইড করি, এই যে একটু দেখলাম কি আছে, আর আমি এটাকে হাইড করলাম। ওকে ডান, তাহলে আমি আপাতত আবার এটাকে হাইড করে দিলাম, এটার উপরে কাজ করবো, খেয়াল করবেন কিন্তু। এবার লেয়ার ক্রিয়েট করলাম, একটা নতুন লেয়ার, এটাকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম। ওকে এরপর আমি সাদা রং নিলাম, এখানে হালকা করি, এখানে এইটুকুতে আমি সাদা রং দিয়ে দিলাম, কেমন। ওকে ওকে এরপরে আবার একটা লেয়ার নিলাম, এটাকে আমি এই দুইটার মাঝখানে দিয়ে দিলাম, এই সাদাটা আর এইটা, এই দুইটার মাঝখানে লেয়ার মাঝখানে ঢুকে দিলাম। এইটাকে আমি চাচ্ছি যে কি একটু অরেঞ্জ টাইপসের দিব, বা আপনার ইচ্ছা আপনি দিতে পারেন, এখানে দিলেন আপনি অরেঞ্জ টাইপসের একটু। এখানে অপাসিটি কমানো তো বাড়াই দেন, তাহলে আরো মজা করে কাজ করতে পারবেন, এই যে তাহলে দুমদাম কাজ করবে, কেমন। ওকে আমরা যেটা করার ট্রাই করছি সেটা হচ্ছে এই ক্যালিগ্রাফিটা আদল করার ট্রাই করব, এটা খেয়াল রাখতে হবে, কেমন। এই ক্যালিগ্রাফি আদল করব, এবং এবার এইখান থেকে আমি আর একটা লেয়ার নিলাম, এবং এটাকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম, এবং এখানে আমি চাচ্ছি গ্রিন টাইপসের কিছু রাখবো, তাহলে গ্রিন টাইপস নিলাম আমি, এবং এইখানে আমি একটু গ্রিন টাইপস পেইন্ট করলাম। ওকে ওকে এখানেও আমি সেমভাবে একটু পেইন্ট দিয়ে দিলাম। ওকে না, আর এইদিকে আমি চাচ্ছি নীল টাইপসের দেবো,
এইরকম নীল টাইপসের বা এরকম নীল টাইপসের। ওকে, এখানে লাইট একটা দিয়ে আপনি এখান থেকে নীল টাইপসের করে এই যে দিলাম আমি, এদিকে নীল টাইপসের দিলাম, কেমন? এরপর লাস্ট আবার লেয়ার নিলাম, লেয়ার নিয়ে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করলাম, আর এইদিকে আমি সাদা দেওয়ার টার্গেট করলাম। লাস্টে গিয়ে আমি সাদা নিলাম। ওকে, এখান থেকে একটু সাদা টাইপসের করে দিলাম। ওকে, এদিকে একটু সাদা টাইপসের করে দিলাম, মন চাইলে তাই। চাইলে আবার এখানে চেঞ্জিং আনতে পারবেন আপনি, চাইলে আপনি চেঞ্জিংও আনতে পারবেন। যেমন আমরা যদি এটাকে এখন হাইড করে দিই, কিছু যাচ্ছেন, এটাকে হাইড করি এবার। ওকে, দেখেন এখানে কি আছে, এখানে লাল টাইপসের আছে, আপনি চাইলে লাল টাইপসের রাখতে পারেন। তাহলে এখানে দিই আমি, এখানে আপনি লাল টাইপসের নেন, উপরে লেয়ার ক্লিক করলাম, ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিলাম। এখানে আপনি এবার চাইলে লাল দিতে পারেন, অসুবিধা নেই, আপনার ইচ্ছে মতো আপনি লাল দিলেন একটু, এই যে ফেলে দিলেন আর কি লাল। ওকে, ডান। এবার আসেন কাজ, এইটুকু প্রথম আপনার ক্যালিগ্রাফি। এখন ক্যালিগ্রাফি হওয়ার পরে আপনার এইখানে যে ব্যাকগ্রাউন্ডের নিচে কিছু কাজ আছে, এটা করতে হবে। এটা কীভাবে করবো একটু খেয়াল করবেন। আমি আবার ক্যালিগ্রাফি করলাম, এটাকে হাইড করলাম। এই ক্যালিগ্রাফি ধরার পর আমি ইফেক্ট, ড্রপ শ্যাডো, এখানে হচ্ছে মাল্টিপ্লাইয়ের জায়গাতে আপনি দিলেন কালার বার্ন, অথবা মাল্টিপ্লাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। ডিস্টেন্স 0 দিলেন, সাইজটাকে ছোট দিকে বাড়াই দিলেন। ওকে, দেখলেন কত দিলে পারফেক্ট হয়। আমি বাড়া দিছি, দেখেন মোটামুটি ঠিক আছে। এরপর আমি বিজি যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের উপর আরেকটা লেয়ার ক্রিয়েট করলাম, এবং এখান থেকে আমি যেটা করলাম সেটা হচ্ছে চকলেট কালার নিলাম। চকলেট কালার নিয়ে এখান থেকে আমি একটা পেইন্ট করে দিলাম, এই যে নিচে নিচে হালকা পেইন্ট। ওকে, ডান। এবার আমি এখান থেকে ব্ল্যাক নিলাম, এবং ব্ল্যাক নিয়ে এখান থেকে আমি এই যে এইখানে ভিতরে ভিতরে একটু রংটাকে হাঁটালাম, এখানেও হাঁটালাম, ডান। এখানেও একটু হাঁটা দিলাম, ব্যাস। ওকে, আমার মোটামুটি এখানে যতটুকু হাঁটানো দরকার ততটুকু হাঁটানো হয়েছে মনে হচ্ছে। এবার আমরা এই ক্যালিগ্রাফিটা একটু দেখি, মূল ক্যালিগ্রাফিটা একটু দেখি। এই যে এটার কি অবস্থা, নিচে একটু লাল রঙ দেখা যাচ্ছে, তাই না? তা আপনি চাইলে এখানে সেমভাবে আর একটু লাল দিতে পারেন, আর একটা লেয়ার নেন। এই যে এখানে ব্যাকগ্রাউন্ডের উপরে, কিন্তু ব্যাকগ্রাউন্ডের উপরে আপনি একটু লাল নিলেন। ওকে, ডান। লাল, একেবারে লাল নিলেন। এখান থেকে আপনি ছোট্ট করে এখানে একটু লাল দিয়ে দেন। ওকে ওকে, এখন কথা হচ্ছে এখানে এবার ড্রপ শেডে যদি এটা আপনার ড্রপ শেডে এবার কালার মান ছিল, এবার কিন্তু মাল্টিপ্লাই করে দিতে হবে, যেটা দেখা যাবে না। 100% অপাসিটি দিয়ে দিলেন, ডান। এবার যাই মোটামুটি দেখা যাবে, ঠিক আছে। ওকে, এবার আপনি আরও যদি গর্জিয়াস করতে চান, এটার উপরে একটা লেয়ার ক্রিয়েট করলেন, কালারটাকে ব্ল্যাক নিলেন, এবং এখানে ব্রাশ নিলেন। ওই যে ব্রাশটা থাকলে কিন্তু ব্রাশটাকে ছোট করে নেবেন, ছোট করে এই যে ক্যালিগ্রাফি যতটুকু আছে আপনি ততটুকুর মধ্যে এবার টান মারেন, টান মারেন, এই যে 2-3 বার করে টান মারেন। ওকে, এখান থেকে আপনার ক্যালিগ্রাফির উপর টান মারেন, হালকাভাবে একটু টান ছোট করেন ব্রাশ। ওকে ওকে, আর একটু কম দেন। ওকে, ডান। ওকে, টান মারেন, একটু বড় করেন, এবং ক্যালিগ্রাফির উপর টান মারেন। ওকে, ছোট অক্ষরটার উপর একটা টান মারেন আপনি হালকাভাবে। ওকে, ওকে, এখানে একটা টান মারেন। ওকে, ডান। এখন যেটা দিচ্ছি এটা আপনার কিন্তু শ্যাডো দিয়ে হবে না, আমি এখন যেভাবে করতেছি এবং স্যার এটা কিন্তু শ্যাডো দিয়ে কোনোভাবে সম্ভব না যে আপনি ড্রপ শ্যাডো দিবেন বা অন্য কিছু দিবেন। এখন আমি যেটা করতেছি এইভাবে যেরকম হচ্ছে সেটা কিন্তু ড্রপ শ্যাডো দিয়ে কখনো হবে না। ওকে, এখানে দেখেন আমি প্রায় 82% অপাসিটি রেখেছি, ঠিক আছে। 100% দিলে ঠুসঠাস নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি 100% দিই নাই। এটা মনে হয় যে আপনি তুলি দিয়ে করেছেন এরকম লাগবে, ঠিক আছে। তুলি দিয়ে করলে যেরকম লাগবে ঠিক সেরকমটাই লাগবে আপনার এখানে, আপনি যখন এটা দিয়ে করবেন, ঠিক আছে। ওকে, আমি তো একটু তাড়াহুড়ো করছি, আপনারা আরো খুব আস্তে স্লোলি দারুণভাবে ক্যালিগ্রাফি করে কিন্তু প্রেজেন্টেশন করবেন। আপনার প্রজেক্ট কিন্তু জমা দিতে হবে এবার, নাহলে কিন্তু আর কি করবো বুঝি না। যাই হোক, প্রজেক্ট কিন্তু জমা দেওয়া মাস্ট বি জমা দিতে হবে। ওকে, গেল এটা।
এখন খেয়াল করেন, তাহলে আমার এটা মোটামুটি এখন পেন্টিংয়ের আতলে চলে আসছে। এরপর হচ্ছে কি কাজ আছে, আমরা ক্যালিগ্রাফিকে যদি হাইড করি, এই যে এখানে যেটা দেখছেন এই লেয়ারটাতে এটা ছিল শ্যাডো, লেয়ারটা এটা ছিল। ওকে, আচ্ছা দিলাম। এবার এটা আমরা দেখি, আমরা এটাকে সরাই। তাহলে এখানে একটা প্যাটার্ন আছে, এখানে একটা ব্রিক ডিজাইন আছে, ব্রিকের ডিজাইন আছে, আপনি সেটাও করতে হবে। ব্রিকের ডিজাইনটা করতে হলে একটু ঠান্ডা মাথা করতে হবে। আর এইখানে যে কাজগুলো আছে, এই যে ব্রাশ, এটা আমি বেশি দেবো না, এটাকে পেইন্ট ব্রাশ ইফেক্ট বলে। পেইন্ট ব্রাশ আমরা একটু ইয়া করি, পেইন্ট ব্রাশ। আচ্ছা, যদি পেইন্ট ইফেক্ট দিই দেখি, একটু খেয়াল করব। পেইন্ট ইফেক্ট নিব আমরা। আমি এটা তাও একটু ফুস করে রাখি এখন। এই ফটোশপে নেওয়ার পরে আমি এটাকে ইমেজ রোটেশন ক্লকওয়াইজ রোটেট করলাম। ওকে, মানে ঘড়ির মতো কাউন্টার ক্লকওয়াইজ, যেভাবে ঘড়িটা ঘুরে ওদিকে। লেভেলটা চেঞ্জ করব আমি। এখানে হচ্ছে এটা হচ্ছে হাইলাইট, শ্যাডো। শ্যাডোটাকে আমি বাড়া দিলাম, দেখেন এখানে শ্যাডো বাড়া যাওয়াতে বাড়ছে। আর হাইলাইটটাকে একটু ইয়ে করে দেবো, ডান। তা আমি এখান থেকে কয়েকটা ব্রাশ বানাবো, 3টা ব্রাশ হবে। রেক্টেঙ্গুলার মার্কি টুল নিলাম, এখান থেকে এইটুকু সিলেক্ট করলাম। এই ব্রাশটা দেখেন, এডিট ডিফেন্ড ব্রাশ প্রিসেট। ওকে, আবার আমি এটাকে দ্বিতীয় ব্রাশটা নিলাম, সেমভাবে আমি এডিট, এখানে খেয়াল রাখবেন যখন পুরো এরিয়া আসে যায়, এডিট ডিফেন্ড ব্রাশ প্রিসেট। ওকে, এবং তারপর হচ্ছে আমি এটাকে ব্রাশ হিসেবে নেব, এডিট ডিফেন্ড ব্রাশ প্রিসেট। দেখবেন আবার প্যাটার্ন দেবেন না। ওকে, আবার এটা নিলাম রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে, লাস্ট এডিট ডিফেন্ড ব্রাশ প্রিসেট। ওকে, এখন দেখেন আমার এগুলো কিন্তু প্রত্যেকটা ব্রাশ হয়ে গেছে। এখন আমি গেলাম এখানে, খেয়াল করবেন এইখানে আমাদের এখানে অনেকগুলো কালার আছে, তাই না? তা আমি ব্রাশ যেগুলো বানিয়েছি সেগুলো নেই। এখানে প্রথম ব্রাশ হচ্ছে লাস্ট ব্রাশ, এটা এর আগের এটা, এর আগের এটা, এর আগের হচ্ছে 500। আমি 47 ব্রাশটা নিলাম, 47 546 547 ব্রাশটা নিলাম। অথবা আপনি জেনে নেন, আমি 47টা নিচ্ছি আপাতত। কেমন? 47টা নিয়ে এখান থেকে আমি এই কালারটা নিলাম, এই কালারটা নিলাম, এখানে আসি একটা লেয়ার নিলাম, এখান থেকে আমি এই কালারটা দিলাম। ঠিক আছে, এরপর আমি কি করছি, আরও ডার্ক নিলাম, এখান থেকে এই কালার দিলাম, এই কালার দিলাম। খেয়াল করবেন। ওকে, দিলাম। এখান থেকে আমি এবার ব্রাশ 147 নিলাম আমি। ওকে, 148টা আমার কাছে ভালো লেগেছে, তাই নিলাম। কেমন? ওকে, এখন দেখেন এখানে দেওয়ার পরে আমি এখান থেকে লাইট কালার নিয়ে এখান থেকে প্রথমে একটা এখানে দিলাম, ডান। এরপর একটা এখানে দিলাম, একটা এখানে দিলাম। ওকে, ব্রাশটাকে আমি ছোট করে এখানে একটা দিলাম, আর এখান থেকে আমি আর একটু লাইট করে এবার একটা দিলাম। ওকে, এবং এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। কেমন? এরপরে হচ্ছে আমার মন চাইলো আমি রেড কালার নিয়ে রেড কালার একটা দিয়ে দিলাম। ওকে, এখানে আরেকটা জিনিস, এখানে অপাসিটি কমানো বাড়া দিলাম আমি। ঠিক আছে, ওকে, ডান। এখানে আমি একটা দিলাম, মন চাইলে একটু পিঙ্ক কালার বা ব্লু কালার, এই যে লাইট ক্যাপচার এটা দিলাম, এটার উপর মাইরা। ওকে, এরপর হচ্ছে একদম ডার্ক কালার নিয়ে এখানে একটা মারি দিলাম, অথবা ঘুরাইয়া এইদিকে একটা মেরে দিলাম এইভাবে। ওকে, মন চাইলে দেখি কেমন হয়, দিলে কেমন লাগে, দিয়ে দেখি না, দিতে তো আর দিচ্ছি নেই। ওকে, আমি এখানে একটা দিলাম, আর এটাকে লাইট কালার নিয়ে এখানে ছোট করে এখান দিয়ে একটা টান মারলাম। ওকে, এবং চকলেট কালার নিয়ে এখান দিয়ে একটা টান মারলাম। ওকে, ব্যাস। তারপর হচ্ছে মনসারের ডাইরেক্ট লাল দিয়ে এখান দিয়ে একটা টান মারলাম। ওকে, এখান দিয়ে একটা টান মারলাম। ওকে, তারপর হচ্ছে আবার এখান দিয়ে চকলেট নিয়ে মাউসটাকে এটাকে আবার ঘুরিয়ে ব্রাশটাকে আপ ডাউন চেঞ্জ করে এখানে একটা টান মারলাম। ওকে, ডান। একটা টান দিলাম। কেমন? এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। আবার এটাকে নিয়ে এই ব্লুটাকে আমি এখান দিয়ে একটা দিলাম। ওকে,
লাইট করি, এটার উপর একটা দিলাম, ওকে ডান। ঠিক আছে, এবার আমার ক্যালিগ্রাফিটা আমি একটু অন করি, ব্যাস আর পেন্টিংটা এখানে মোটামুটি দারুণ একটা পেন্টিং মনে হচ্ছে আমার কাছে, আপনাদের কেমন লাগে জানি না। এরপর আমি এখান থেকে আরেকটু লাল নিলাম, এখান দিয়ে দিলাম, ব্রাশটাকে আরেকটু বড় করে নিই, এখান দিয়ে একটা টান দিলাম, এরপরে এখান থেকে আমি অরেঞ্জ টাইপসের নিয়ে এটার উপর একটা টান মারলাম, ওকে ঠিক আছে। এরপরে এখান থেকে একটা ডার্ক ব্লু নিয়ে আমি এখানে একটা টান মারলাম, ভালো লাগে না, এখানে একটা টান মারলাম, তারপরে এখানে একটা দিলাম, এখান দিয়ে আমি একেবারে কালো টাইপসের নিয়ে বা ব্লু থেকে একটা ডার্ক ব্লু নিয়ে এখান দিয়ে একটা টান মারলাম, ওকে মন ছাড়ে দিলাম। এরপর এখানে এটাকে একটু অ্যাঙ্গেলটা চেঞ্জ করি, বেশি অ্যাঙ্গেল হয়ে গেছে, হালকা অ্যাঙ্গেল দিয়ে এখানে একটা টান মারলাম, ওকে ডান। তাহলে আমার এই যে ক্যালিগ্রাফি যেটা পেন্টিং মোটামুটি কাছাকাছি একটা কিছু আসছে, তাই না, ওরকমই মনে হচ্ছে। এছাড়াও আপনি যদি আরও ওইভাবে সাদা আকর্ষণীয় করতে চান করতে পারবেন, কোনো ঝামেলা নেই, ওটাও করতে পারবেন। যদি প্রশ্ন থাকে তাহলে দেখাতে পারে, আর নাহলে প্রয়োজন নাই আমি মনে করছি, ওকে। এরপর হচ্ছে ওকে, এটা এখন আমি নিচের লেয়ারে দিচ্ছি, ঠিক আছে, নিচের লেয়ারে দিচ্ছি ওই জন্যে, ওকে। এবং আমি যদি এখানে এবার আবার নিচে আরেকটা লেয়ার নিলাম, এখানে দিলাম, ব্যাস ওকে ওকে ঠিক আছে। তাহলে দেখেন মনে হচ্ছে যেন এটা আমি কি করছি, ব্রাশ দিয়ে টেনে টেনে করেছি, কেমন? আচ্ছা, এখান থেকে আমি এবার চিন্তা নিলাম এখান থেকে একটা টান মারার জন্য দিয়ে দিলাম, টান। তাহলে আমার এটা মোটামুটি এক্স্যাক্টলি পেন্টিংয়ের মতো রূপ ধারণ করছে। এখানে যে কালারটা আছে এটা চাইলে আমি দিতে পারি, এটা আপনি করতে পারবেন। এই কালারটা, এই কালারটা কীভাবে করবেন যদি করতে চান, নেন ব্রাশ, যা আমার যে আমি যে ব্রাশটা নিয়েছিলাম মনে আছে একটু আগে, তো ব্রাশটা আমি নিই 146 নম্বর ব্রাশটা নিই আমি। আপনার এখানে আবার 46 থাকবে না, 146 নম্বর ব্রাশটা হচ্ছে আমার ওই যে স্মোক ব্রাশ যেটা নিয়েছিলাম সেটা, ওকে। তা আমি এখানে ধরেন লাল নিলাম, এটার উপর একটা ক্রিয়েট করলাম, আমি এখান দিয়ে একটু লাল নিচ্ছি, খেয়াল করবেন একটু, ওকে ডান। এটাকে আমি এবার একেবারে লাল নিলাম, একটু হালকা, ওকে দিলাম, খেয়াল করবেন। এরপর হচ্ছে আমি এখান থেকে অরেঞ্জে গেলাম, অরেঞ্জে গিয়ে আমি এখান থেকে একটু হালকা করে টান মারলাম একটু চেঞ্জিংয়ের জন্য, ওকে। এরপর আমি হলুদে চলে গেলাম হালকা করে টানার জন্য, ওকে। তো ইতিপূর্বে অনেকে জানেন যে আমি কাজ করেছিলাম কিছু ইয়ে দিয়ে, যে ওকে এখান থেকে আপনি আর একটু লাল নেন, ওকে এখান থেকে একটু কাজ করেন। এখন কিন্তু আপনার ব্রাশটা খেচ্ছে না, নর্মালি আমি পেইন্ট করছি, ওকে। নর্মালি পেইন্ট করার পরে এটাকে আপনি স্পাস টুল দিয়ে ছোট বড় করে নেন, বড় করে এটাকে আপনি স্পাস টুল দিয়ে আপনি এটাকে, এখানে স্ট্রেংথ আছে 55, আমি আরেকটু বাড়া দিলাম 74 করে দিলাম, ওকে। এটাকে টান মারেন, এই যে ওকে, এটা টান মারেন এখানে, এই যে ঘুরান আপনি, এই যে টান মারেন, ওকে 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 ওকে। স্পাস টুলটাকে আমার এখানে যে ব্রাশটা এখন আমি নিয়েছি এটা কিন্তু আগে থেকে আমার সেটিং করা ছিল যে ব্রাশটা অটো ঘুরছে, এই যে ব্রাশে এখানে এই যে শেপ ডাইনামিক অ্যাঙ্গেল জিটার করা আছে, ওকে। অ্যাঙ্গেল জিটার করা আছে, ওই অ্যাঙ্গেল জিটার মতো সে কিন্তু কাজ করছে আমার, ওকে। ব্রাশটা কিন্তু একবার এক অ্যাঙ্গেলে যাচ্ছে আর সে মতো আমি কিন্তু কাজ করে যাচ্ছি, ওকে, যার কারণে খুব মজা পাচ্ছি, ওকে ডান। এরপর এটাকে যদি আমি এখান থেকে এভাবে ছাড়তে চাই বা এভাবে ছাড়তে চাই, যে মনে যেন আপনি ব্রাশ দিয়ে করে দিয়েছেন, কেমন, এই যে পেন্টেল দিয়ে আপনি এই যে পেইন্ট দিয়ে পেইন্ট করেছেন মনে হচ্ছে যেন, ওকে ডান, এই যে ঠিক আছে।
তো এটাকে আপনি এবার আবার অল শেপে কপি করি এখানে বসাই দেন। এবার এখান থেকে আপনি ডিজলভ আছে, আপনি বিভিন্ন ইফেক্ট দিয়ে দেখেন কি দিলে বেটার হয়। ওকে, আমি এখন দিলাম স্ক্রিন, কালার ডচ, লিনিয়ার ডচ, ওকে, ওভারলি, সফট লাইট, হার্ড লাইট, ওকে দিলাম। দেওয়ার পরে আমাদের কিন্তু এটাতে শ্যাডো ছিল, এবং এই দুটাকে আমাদের যেটা করতে হবে, মনে আছে কিনা জানি না আপনাদের, এই দুটাকে কিন্তু আমাদের এগুলো সহ একটা শ্যাডো তৈরি করেছিলাম, শ্যাডো নিচে নিয়ে যেতে হবে। এই যে শ্যাডোটা ছিল আমাদের, মনে আছে? এই শ্যাডোটার নিচে আমাদের নিয়ে যেতে হলো। আচ্ছা, এখন দেখেন এখানে আমরা তখন কাজ করেছিলাম, যে কাজ করার সময় এখানে এই শ্যাডোটা ভুল পড়েছে, এটা এখন বোঝা যাচ্ছে, তখন কিন্তু বোঝা যায়নি। তাহলে এটা আমরা ঠিক করে নিই, এই শ্যাডোটা থেকে আমরা এটাকে মুছে নেব। একটু খেয়াল করবেন, ইরেজার টুল এটা নিয়ে আমি ঠিক থেকে হালকা করে মুছে নিই। ওকে, এটা ভুল ছিল। এবার আমি এখানে আসি, যে স্মার্ট টুল যে বা স্মোক টুল যেটা ছিল, আমি কালো কালার নিলাম। এবার এটার উপর আমি ঘুরে নিই। ওকে, এটাকে আমি শেপ ডাইনামিক অ্যাঙ্গেল জিটার করে নিব, কেমন? আর হচ্ছে ট্রান্সফার অপাসিটি জিটার, ডান। এবার ঠিক আছে। ওকে, কেমন ব্যাপারটা বুঝতে পেরেছেন এবার? ওকে, তাহলে গেল এটা আমার এখানে। তাহলে আমি এই ক্যালিগ্রাফি পেন্টিংটা বসাই ফেললাম, এখানে আর ঝামেলা নাই। এখানে প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদা আছে, আপনার যেটা যখন ধরা দরকার সেটা তখন ধরবেন এবং সেই মতো কাজ করবেন, তাহলে আপনার আর ঝামেলা নাই। ব্যাপারটা বুঝতে পারছেন? ঝামেলা কিন্তু তখন আর থাকবে না। ওকে, আমার এটা হচ্ছে এখানে, আমার এই দুটা যাবে তাহলে এটার নিচে। ওকে, ডান। তাহলে বাকি কাজগুলো ওকে। এখন কত হচ্ছে, এবার আর কি কাজ বাকি আছে? এখানে যে প্যাটার্ন, এই প্যাটার্নটা বাকি আছে, এখানে একটা প্যাটার্ন, এখানে একটা প্যাটার্ন বাকি আছে, এবং এখানে ব্রিকের একটা ইফেক্ট আছে, ইফেক্টটা আপনি তৈরি করতে পারবেন, সেটা দেখাবো। ঠান্ডা মাথায় করতে হবে, কেমন? একটু দেখেন, আমি একটা ব্রিক তৈরি করে দিলে আপনি বাকিটা করতে পারবেন। তারপরে যদি চান কমপ্লিট, আমি কমপ্লিটটা দেখা দেবো, কোনো সমস্যা নেই। এবার দেখেন এটা কীভাবে করছি। এটা হচ্ছে মান্ডালা ডিজাইন বা প্যাটার্ন ডিজাইন। তা আমরা প্যাটার্ন ডিজাইন কই পাবো? সেমভাবে আমরা গুগলে যাব, চলে যাই আমরা ইসলামিক মান্ডালা। ওকে, দেখি এই যে দারুণ দারুণ আসছে। সব মান্ডালা নেব না, বা ইসলামিক প্যাটার্ন দিতে পারেন, প্যাটার্ন হলে আরো ভালো। আমরা প্যাটার্ন দেই, ইসলামিক প্যাটার্ন ডিজাইন, PATTRN, প্যাটার্ন, ইসলামিক প্যাটার্ন। এই যে প্যাটার্নগুলো আছে, প্যাটার্নগুলো ব্যবহার করবেন, একটু খেয়াল করবেন। এক্স্যাক্টলি ধরুন আমি এটা নিতে পারি, এটা নেওয়া যেতে পারে, এটা নেওয়া যেতে পারে। আমি এটা নিলাম, কপি করলাম। আমি ইলাস্ট্রেটরে যাব, যে ভেক্টর করেছিলাম, কন্ট্রোল V পেস্ট করলাম। এটাকে আমি ইমেজ ট্রেস ভেক্টর করে নেব। ইমেজ ট্রেস নয়েজ 0 করে দিলাম। ওকে, ওকে, ইগনোর হোয়াইট, এক্সপান্ড করে দেওয়ার পরে এখানে একটা বাতি আছে, এটাকে আমি ফেলে দিচ্ছি। ইরেজার টুল দিয়ে অল চেপে এখান থেকে এখানে টেনে আমি ফেলে দিলাম, এটা চলে গেল। এটাকে আমি কন্ট্রোল X কাট করব, খেয়াল করবেন কয়েক রকমে কাজ করা যায়। আমি আপাতত এইভাবে করব। কন্ট্রোল V, এখানে শেপ লেয়ার আমি ফেস্ট করব, ডান। এটা কিন্তু দেখা যাচ্ছে না, এটা শেপ লেয়ারে ফেস্ট হয়েছে, দেখা যাচ্ছে না। কন্ট্রোল T সিলেক্ট করে নিলাম। ওকে, ছোট করলাম, খেয়াল করবেন এটাকে আমি আরো ছোট করলাম। এটাকে আমি শেপ হিসেবে সেভ করে দিব। তাহলে এখানে কাস্টম শেপে যাই, আমি একটা রেক্টেঙ্গল টুল, রাইট বাটন ক্লিক, ডিফাইন কাস্টম শেপ। এটা আমার অলরেডি কাস্টম শেপ সেভ হয়ে গেছে। এবার আমি এখান থেকে শেপটা ফালা দিলে সমস্যা নেই। দেখেন এবার কি করবো, আমি ধরলাম, আমার ইয়ে করলাম। তাহলে আমার এখানে আছে, কোথায় আছে? এই বরাবর আছে না? তাহলে আমি এটাকে ধরলাম, এই বরাবর দেবো। তো আমি এখানে যাই, কাস্টম শেপ, এখান থেকে এইমাত্র যে শেপটা নিয়েছি সেটা এটা, এখানে টেনে বসালাম। একটু খেয়াল করবেন, এটাকে এখানে বসালাম, খুব মনোযোগ দিতে হবে কিন্তু। বসানোর পরে আমি এটাকে ফিল কালার 0 করে দিলাম, নাই। এবার এটাকে ইফেক্টে গেলাম, আউটার গ্লো দিলাম, কিংবা ডট শ্যাডো দিতে পারি, কোনো সমস্যা নাই। আউটার গ্লো,
আউটারগুলো দেওয়ার পর এখন এটা দেখা যাচ্ছে মোটামুটি অনেকটাই। আমি আউটারগুলো দেবো ব্ল্যাক, এখানে দেবো মাল্টিপ্লাই। ঠিক আছে, মাল্টিপ্লাই দেওয়ার পরে অপাসিটি 100%, বাট সাইজ বড়, আমি সাইজটাকে ছোট করে নেব। এই যে সাইজ, স্প্রেডটা বাড়া দিলাম, এটাকে আরেকটু বাড়া দিলাম, এবং এটাকে আরেকটু একটু খেয়াল করব। ওকে, এই যে এখানে হালকা হালকা দেখা যাচ্ছে, তাই না? ওকে, এখন এইটা যাবে আমার কিন্তু এই আলপনার নিচে, মানে আমার ক্যালিগ্রাফির নিচে। এখন এটা তো কেমন জানি জগা খিচুড়ি মনে হচ্ছে, কারণ আমার যে ডিজাইনটা ছিল সেটা তো এরকম না। এই যে এটা কিন্তু এরকম, তাই না? এই যে কিছু বোঝায় কিছু বোঝা যায় না, তাহলে আপনি এটা কীভাবে করবেন? এটা কীভাবে করবেন? এইটাকে প্রথম গ্রুপ করবেন, কন্ট্রোল, এই যে লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডে কন্ট্রোল জি, গ্রুপ হয়ে যাবে। এই গ্রুপের উপর কাজ করবেন, গ্রুপটা ধরলেন, এখন এই গ্রুপটার ভিতরে এখন এটা আছে। গ্রুপের আপনি লেয়ার মাস্ক, লেয়ার মাস্ক করে এখান থেকে যেটা আছে ব্রাশ নিলেন, এই যে আমরা একটু কাজ করেছিলাম ওই ব্রাশটা নিয়ে এবার এখান থেকে কালো, এবং এদিক থেকে আপনি মুছা শুরু করে দেন। ওকে, আপনি যতটুকু মুছতে চান আর কি ততটুকু মুছে দিন। ওকে, ডান। এতে করে আপনার এটা মুছে এখানে সুন্দরভাবে ফিনিশিং হয়ে বসে গেছে প্যাটার্নটা। ওকে, দারুণ একটা প্যাটার্ন আপনার এখানে এখন সুন্দরভাবে পজিশনে বসে গেছে। আপনি যদি এখানে শ্যাডোটা বাড়াতে চান, এই যে আউটারগুলো, এখানে আপনি এবার কোনটা বাড়াতে চান? এটা বাড়াবেন নাকি এটা বাড়াবেন? যেটা আপনি বাড়াতে চান আস্তে আস্তে বাড়ান। পিক্সেল 1 2 3 4, এই যে পিক্সেল বাড়ান। ওকে, ডান, পিক্সেল বেড়ে গেল। এবার আপনি এখানে আরও একটা আছে, এখানে খেয়াল করলে বুঝতে পারবেন এইখানে একটা আছে, তাহলে এটা তো নিয়ে যান আপনি। এটাকে আপনি এবার কপি করেন, কন্ট্রোল জে, এবার এটাকে আপনি এই বরাবর নেন, এবার নিয়ে এবার ঘুরে দেন এটাকে, ব্যাস যতটুকু আপনি মাস্ক করছেন ঘুরে দেন, ঘুরে এখানে বসে দেন, ব্যাস বসে গেল। ঠিক আছে, তাহলে আপনার দুইটা প্যাটার্ন দুই জায়গায় আপনার বসে গেল। এখন আপনি এটাকে আরেকটু গোল করতে চান, তাহলে লেয়ার মাস্কে যান এবং এদিক থেকে আরেকটু মোছেন, আরেকটু মোছেন। ওকে, আরেকটু মোছেন, আপনি এখানে প্যাটার্নটা এসে গেল। এবং এইটার উপর একটা লেয়ার নিয়ে এই জায়গায় আপনি একটু কালো কালার করেন, এইখানে এই যে এইখানে আরেকটু কালো করে দিন। ওকে, ডান ডান। এবং সেমলি এইটা যেখানে আছে এইটার লেয়ারটা কপি করে এটার ভিতরে একটু আপনি আরেকটু পেইন্ট করে দেন, ডান ডান, ব্যাস হয়ে গেল। এবার আসেন আমাদের এখানে আর কি বাকি আছে আমরা সেটা দেখতে চাই। এখানে আর বাকি আছে আমাদের, যদি আমরা ক্যালিগ্রাফিতে যাই আর কিছু বাকি নাই বললে চলে। এখানে হয়তো কিছু যদি পেইন্টিং করতে চান, পেইন্টিংয়ের ব্যাপারটা আছে। ওকে, এখন দেখেন, তাইলে আমরা এই হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির সুন্দর করে আমরা করে ফেললাম। এখানে আরেকটা বিষয় হচ্ছে শ্যাডোটা আরেকটু বাড়াতে হবে, এবং এটা যেটা আছে, যেটা আমি এই পেইন্টটা করেছিলাম, এই দুটাকে ধরলাম, এই দুটোকে ধরে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম। মার্চ করে পরে কন্ট্রোল এল দিয়ে এখানে লেভেল আর একটু বাড়াবো। এখানে এখানে হচ্ছে আমি শ্যাডোটা একটু বাড়াই দিলাম, শ্যাডো টাইপসটা বাড়াই দিলাম। ওকে, বাড়া যাওয়ার পরে এর একটু ডার্ক টাইপস তৈরি হচ্ছে। হওয়ার পরে এখানে আমি যে ক্যালিগ্রাফির নিচে আরেকটা শ্যাডো দিতে চাই, কীভাবে শ্যাডো দেবে দেখেন। ক্যালিগ্রাফির শ্যাডো আমার এখানে ডপ শ্যাডো আছে, ডপ শ্যাডো ডাবল ক্লিক করলাম, আমি এখানে আরেকটা ডপ শ্যাডো অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে এটা আমি কালার বার্ন আছে, এখানে আমি দিলাম আবারও মাল্টিপ্লাই, না লিনিয়ার বার্ন, লিনিয়ার বার্নটা ফাইন দেখাচ্ছে, আমি লিনিয়ার বার্ন দিলাম। দেওয়ার পরে এবার আমি দেখবো এখান থেকে কতটুকু দিলে এটা পারফেক্ট হয়, কেমন। ওকে, ওকে, তাহলে এই শ্যাডোটা একটু গর্জিয়াস হলো। এবং এইখানে যেই রংটা আছে রঙের উপর আমি আরেকটু পেইন্ট করব, একটু চকলেট টাইপসের কালার দিয়ে আমি এখানে আরেকটু পেইন্ট করে দিই, তাহলে এটা আরেকটু দারুণ লাগবে। একে এখানে আরেকটু কালো দিই, আরেকটু কালো দিই। ওকে, এখানে আরেকটু কালো দিই, এখানে এখানে আরেকটু কালো ব্যবহার করি, এখানে আরেকটু কালো দিলাম। ওকে, ব্যাস ঠিক আছে, এ হলো ব্যাপার। এখন আপনি চাইলে ক্যালিগ্রাফি আর প্যাটার্ন এটুকুলো ধরে আরেকটু নিচে নামাইতেন, ধরলাম আমি
ক্যালিগ্রাফি ধরলাম, ক্যালিগ্রাফির যে পেইন্টিংগুলো আছে সবগুলো ধরলাম। তাহলে এটা ধরলাম আর এটা ধরলাম, এটা শ্যাডোগুলো সদরি। তাহলে এখানে আবার এটাও নামাইতে হবে, এটা ধরলাম। এক্স্যাক্টলি ব্যাকগ্রাউন্ড যেটা আমরা বিজি লিখছিলাম, বিজি ছাড়া আর বাকি সবগুলো ধরে নামাবো আমরা। ধরে নামালাম এটা ছাড়া, এই যে এটাকে আরেকটু নিচে নামাই দিলাম, ব্যাস। যেখানে যেটা দরকার সেটা করে দিলাম। এবং এর নিচে যে পেইন্ট করেছিলাম আমরা, চাইলে সেটাকে আমরা আরেকটু চেঞ্জ আনতে পারি। এগুলো হচ্ছে একটা, 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 এই তিনটাকে আপনি ধরি একটু নাড়াচাড়া করতে পারেন, একটু বড় করে দিতে পারেন। এই যে এগুলো হচ্ছে এডিটেবল, এই যে এটাকে আরেকটু বড় করে দিতে পারেন আপনার নিয়মে, আপনি দিয়ে দিলেন। কিংবা যদি এই তিনটা না দিই, আমি এই তিনটা যদি না দিই কেমন হয়, এমন হবে। তখন এখানে আরেকটু কাজ করতে হবে। তাহলে আমরা ডিজিটাল ক্যালিগ্রাফি পেন্টিংটা A to Z আমরা নিজেরা এখন চাইলে করতে পারবো। আর এখানে যেটা হচ্ছে, তাহলে আমরা হচ্ছে যে প্রথম হচ্ছে ক্যালিগ্রাফি যারা আপনারা বুঝেন, খত বুঝেন, তারা নিজেরাই ক্যালিগ্রাফি করতে পারবেন। তাহলে এখন আমি যদি হিসাব করি, এটার থেকে এটা মোটামুটি কি বেশ কম আছে তেমন একটা, বিফোর অ্যান্ড আফটার। আর এখানে আমি একটা যে ফোটা আছে, এই যে নেমাল, ওয়াকিল, বা, নুন, এগুলোকে আলাদা করছিলাম। এখানে আপনি যদি চান এই যে বা, নুন, এগুলোকে আলাদা এখানে বসায় আপনিও এটাকে ডিজিটাল মানে ওরকম আনকমন করতে পারেন। যেমন এই যে নুনটাকে, নুনের নকটা এখানে দিতে পারেন, বার নকটাকে এখানে আরো বড় করে এটাকে কালার চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, এটা আপনি নর্মালি করতে পারবেন, এটা দেখালাম না। তাহলে এখন দেখেন, তাহলে আমরা কি এখন মোটামুটি তেমন একটা পার্থক্য আছে ডিজিটাল ক্যালিগ্রাফি থেকে মোটামুটি তেমন পার্থক্য আছে? তেমন মোটামুটি পার্থক্য নাই, অর্থাৎ কাছাকাছি। আপনি জাস্ট এখানে পেন্টিংটা চেঞ্জ আছে, আমি হুবহুব করি না, এই জন্য চেঞ্জ আছে, কিন্তু চাইলে আপনি হুবহুব করতে পারবেন। ক্লিয়ার? তাহলে এরপর হচ্ছে আমরা একটা ফ্রেম বানাইছিলাম, তো ফ্রেমের জন্য আমি যাই, আমার কাছে একটা আছে, ওই ক্যালিগ্রাফিটা একটু নিয়ে নিই। তাহলে আমার ফ্রেম আর বানাতে হচ্ছে না। একটু দেখাই, একটু ফুস করে দিয়ে। তাহলে কিভাবে ফ্রেম বানাবো? প্রথম অবজেক্টে গ্রেডিয়েন্ট দিবেন, গেলেন এখানে গ্রেডিয়েন্টে গেলেন, সাদা কালো দিলেন। এখানে দেখেন সাদা কালো হালকা কম বোঝা যাচ্ছে, এখানে আপনি কালোর জায়গাতে একটু নীল সেটআপসে দিতে পারেন, এই যে হালকা নীল সেটআপসে, ওকে ডান। আর এদিকে যেটা এটা একেবারেই সুপার হোয়াইট আছে, কেমন? তাহলে অ্যাঙ্গেলটা আপনি চাইলে এই কর্নার থেকে দিতে পারেন, কর্নার অ্যাঙ্গেল, হালকা কর্নার অ্যাঙ্গেল দিলেন, ওকে ডান। ঠিক আছে, এরপরে দেখেন এটাকে আপনি চাইলে কপি করতে পারেন, কন্ট্রোল জে কপি করলাম, কন্ট্রোল টি, এখান থেকে আমি শিফট চেপে ধরে এদিকে চাপালাম, এদিকে চাপালাম, আর একটু চাপাই, এদিকে একটু চাপালাম, সমান তালে চাপাইতে হবে দুদিক থেকে। সমান আছে? আচ্ছা না? একটু খেয়াল করবেন। চাইলে এটাকে আরেকটু, এটাকে আরেকটু, আরেকটু, ওকে, এটাকে আরেকটু দিলাম। কারণ এটা সেন্টার পজিশন আছে, কিভাবে বুঝবো? কন্ট্রোল এ, আপনি হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার বসে দিলেন, ডান। বসছে, কিন্তু এটা এখন বোঝা যাচ্ছে না। এবার এটাকে আপনি ইফেক্ট থেকে গিয়ে ব্যাবেলন অ্যাম্বুশে যাবেন। দেখেন এখানে ব্যাবেলন অ্যাম্বুশ দেওয়ার পরে এখানে একটা বিট তৈরি হয়েছে, বিটটাকে আপনি চাইলে আরো বাড়াতে পারেন, সাইজটাকে আপনি বড় ছোট করতে পারেন। ওকে, এখানে বলার বিষয় হচ্ছে এইদিকে হচ্ছে ডার্ক, এইদিকে লাইট। এটা কারণ হচ্ছে আমি অ্যাঙ্গেলটাকে কত করে দিছি, -62, এবং হাইলাইটটা দিছি স্ক্রিন মোড 88, আর অপাসিটি মোডটা যেটা আছে এটা ঠিক আছে, আমি আমার নিয়মে করে দিয়েছি। এটা খেয়াল করবেন, এটা একটু আপনি এখানে দেখেন, আমি যদি এটা ঘুরে ফেলি এটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেছে, এখন বোঝা যায় না। তাহলে আমার এখানে থাকতে হবে শ্যাডো, এদিকে আমি উল্টা দিছি। আর এখান থেকে ইউজ গ্লোবাল লাইট থেকে কিন্তু টিকপাটটা উঠাইয়া দিবেন, নাহলে কিন্তু ঝামেলা করবে। আর এখানে যেটা করেছি আমি, যে টেকনিকটা ব্যবহার করছি সিজেল হার্ট, আর স্টার হচ্ছে ইনার ভ্যাভেল, আর ডেপথ যাই দিই, ডেপথ আপনি আপনার পছন্দ মতো দিবেন। আমি যা দিছি তা দিতে হবে তা না, সাইজটা আমি যা দিছি তা দিতে হবে না। ডাইরেকশন আপ, তবে এখানে আরেকটা বিষয়, এখানে ডাইরেকশন আপ আছে, আপনি চাইলে এখানে ইউজ গ্লোবাল লাইট দিয়ে এই ডাইরেকশন আপের জায়গা ডাউন করে দিতে পারেন, তাও কিন্তু হবে। তবে ডাউন করে দেওয়ার পরে কিন্তু এখন এই অ্যাঙ্গেল হয়েছে আপনার দরকার, এই অ্যাঙ্গেল থেকে, তখন কিন্তু আমরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিতে হবে। ওকে, এদিক করে দিতে হবে।
তো ঘুরে ঘুরে এখান থেকে লাটতে হবে, এই জন্য হচ্ছে ইউজ গ্লোবাল লাইট থেকে টিকমার তুলে দিই। আমি যেটা করেছিলাম সেভাবে করলেন, এখানে আপের জায়গাতে আপ থাকলো আর বাকিটা চেঞ্জ করে দিলেন, গ্লোবাল লাইট থেকে টিকমার তুলে দিয়ে হয়ে গেল। আচ্ছা তাহলে এই দুটা ছিল প্রথম, আমি একটু দেখি এবার আর কি আছে। এই দুটার পর এখানে একটা বিট আছে তাই না? ওকে, আমি এটা নিলাম, এটাও নিলাম। এবার এটাকে আবার কপি করলাম, কন্ট্রোল জে, কন্ট্রোল টি। এবার এটাকে আমি শিফট অল চেপে ধরে এখানে ছোট করলাম। একটু খেয়াল করবেন এখানে আর যে অ্যাম্বুশ যেটা, এটা থাকবে না। এখানে আমি লেয়ার ক্লিয়ার লেয়ার স্টাইল ফেলে দেবো, লেয়ার স্টাইল রাখলাম না। এখানে জাস্ট আমি যেটা আছে এটা থাকলো, কিন্তু এখানে যেটা করবো সেটা হচ্ছে ইফেক্ট ড্রপ শেডো। এই ড্রপ শেডোটা জাস্ট আপনার এইদিকে নেমে যাবে, ব্যাস অপাসিটি কমবে এবং এখান থেকে এটা সাইজটা আরো কমে যাবে, থাকবে শুধুমাত্র নিচের দিকে বা সর্বোচ্চ হচ্ছে হালকা ডানে বামে যাবে, কেমন, আর কিছু না। এখান থেকে আপনি চাইলেন নাড়াচাড়া, এটাকে আপনি আর একটু কমাইতে পারেন। ওকে ডান। এখন এটা বলার বিষয় হচ্ছে এটা এদিকে এদিকে বাড়বে, কন্ট্রোল টি, আমি শিফট চেপে ধরে এদিকেও টেনে দিলাম, এদিকেও টেনে দিলাম। ওকে ডান। তাহলে এইখানে যে লাইটটা পড়ছে এখানে আমি কমাই ফেলবো লাইটটাকে আমি আরেকটু লাইট দেবো। ওকে ওকে, আরেকটু লাইটিং। ওকে ডান, ইয়েস ইয়েস। এবার হচ্ছে যেই ক্যালিগ্রাফিটা নিয়েছি আমি, এবার কাজ শেষ। এখানে আমি এখন আমার যেটা থেকে কপি করেছিলাম এটা ফেলে দিলাম। এখন এইটা যে মূল ক্যালিগ্রাফি করেছিলাম সেটাকে আমি কি করবো, উপরে তুলবো। দেখেন এটাকে আমি আগে, আমার এটা হচ্ছে ফ্রেম, আমি গ্রুপ করে ফেললাম, এটা হচ্ছে ফ্রেম, ফ্রেম নাম লিখলাম, ফ্রেম। এটা কিন্তু আপনাদের মাথার মধ্যে যাবে, যারা পুরানা ডিজাইন তারা বুঝবেন। এখানে আমি এই লেয়ারের উপর সিলেক্ট করলাম, এটাকে আপাতত হাইড করলাম। এই লেয়ারের উপর একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে কন্ট্রোল শিফট অল্ট ই দেওয়ার পরে এখানে একটা ইমেজ তৈরি হচ্ছে। এই ইমেজটাকে সবার উপরে নিয়ে গেলাম আমি, এখানে এই গ্রুপের উপরে, ফ্রেমের উপরে। এবার ফ্রেমটাকে আমি ওপেন করলাম। এখন এটা কিন্তু দেখা যাচ্ছে না, এটাকে আমি ছোট করবো, কন্ট্রোল টি, ছোট করে এটাকে আমি সেন্টার পজিশনে বসাবো, কন্ট্রোল এ, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, সেন্টারে বসালাম। বসানোর পরে আমি এটাকে আরেকটু ছোট করলাম, আরেকটু ছোট করলাম। এখন ছোট করার পরে এদিকে দিকে জায়গা রয়ে গেছে না, জামিল হইলো না, কারণ এটা আনুপাতিক হারে ছোট করতে গেলে এভাবে হচ্ছে না। তাহলে আমি ফ্রেমটাকে চেঞ্জ করার দরকার ছিল, তো আমি আপাতত চেঞ্জ করবো না। আমি আপাতত এটার একটু ইচ্ছাকৃত চ্যাপ্টা করে দিচ্ছি, কেমন, শুধু আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা আপনাদের মতো সিস্টেম করে নেবেন তখন। ওকে দেখেন ডান। এ হচ্ছে আমার ক্যালিগ্রাফি বসছে। আরো চিকন থাকবে, এদিকে বর্ডার আরেকটু চিকন থাকে, এখান থেকে করি, এরকম চিকন থাকে। এরপর কাজ কি করবো দেখেন একটু। এবার এই ক্যালিগ্রাফি যেটা আছে এটাকে ইফেক্ট ইনার শ্যাডো, ইনার শ্যাডো, ব্যাস এই যে ইনার শ্যাডো একটু দিয়েছি, এটাই কাম শেষ। এখন মনে হয় এটা একটা বিট, বিটের ভিতর বসা। এই ছিল ফ্রেম, এই ছিল আমাদের ক্যালিগ্রাফি, ঠিক আছে? তাহলে ডিজিটাল ক্যালিগ্রাফিটা বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন তো নিশ্চিন্তে এই ক্যালিগ্রাফিটা করতে পারবেন আপনার ঝামেলা ছাড়াই, এবং আপনি চাইলে এটাকে প্রিন্ট করে বাণিজ্যিক আকারও ধারণ করতে পারবেন। এখন আরেকটা বিষয়, এটা যদি চ্যাপ্টার ছিল, আমি এটাকে চ্যাপ্টার ছাড়া একটা কাজ করে দিই, চ্যাপ্টার যেন না থাকে। ক্রিয়েট লিভিং মাস, এটা ঠিক করে নিচ্ছি। এটা যেন ইয়া না থাকে, চ্যাপ্টার যেন না থাকে আর কি, পারফেক্টলি বসার জন্য সিস্টেম করে দিলাম। যাই, ঠিক আছে? তাহলে আমাদের আজকে ক্লাসটা সবাই আয়ত্ত করতে পারছি কিনা জানি না। ওকে, ডিজিটাল পেন্টিং আমি এক এক নিয়মও করি, এক একটা কৌশল এক এক রকম, কারণ এক একটা পেন্টিং এর ইয়াটাই ভিন্ন পুরোটাই, তাহলে একটার সাথে একটা মিল থাকে না। ওকে, তাহলে এটা ছিল আমাদের আজকের ক্লাস। তা আজকে কি আমি আরো ক্লাস দেব, আর কিছু দেব কি? না স্যার। সবাই দেখেন একটু, কেমন? যেমন আপনি লিখলেন, আপনার লেখা সুন্দর নাই, আপনি লিখলেন আপনি লিখলেন এভাবে, একটু খেয়াল করবেন।
আমার মনিটরটা একটু প্রবলেম করে, ঠিক আছে, কি জন্য বুঝি না, কপাল খারাপ হলে যেটা হয় আর কি। হ্যাঁ, খেয়াল করেন, আপনি লিখলেন আর এখন থেকে কিন্তু একদিন পর পর ক্লাস হবে, আগামীকাল ক্লাস হবে না, পরশু দিন আবার ক্লাস হবে, আপনাদেরকে এটা মাথা রাখতে হবে। এখন থেকে একদিন পর পর ক্লাস হবে। এখন দেখেন, আপনি লিখলেন যে আমি যেমন সহজে একটা জিনিস দেখাই, এটা একটু খেয়াল করবেন। এখানে দেখেন ঈদ মোবারক, ঈদ মোবারক। আপনারা আপনাদের মতো টাইপোগ্রাফি এখন কিভাবে করবেন দেখেন, ঈদ মোবারক একটু খেয়াল করেন, এটা আমি কিভাবে করেছিলাম। আমি করেছিলাম এরকম, চিন্তা করলাম এইভাবে দিয়ে রে, এভাবে দিলাম, একটু খেয়াল করবেন, এভাবে দিচ্ছি, প্রথমে এভাবে কলম দিয়ে টানছি, এরপরে চিন্তা করলাম এভাবে দিই, তারপরে চিন্তা করলাম এভাবে দিই। খেয়াল করেন, এটা কিন্তু সুন্দর লেখা না, কিন্তু এটা কিভাবে কি করছি দেখেন, মোবারক। তো চিন্তা করলাম বরকত একই, তাহলে কি করা যায়। তো এখানে আমি একটু চিন্তা করলাম না, এটাতে আমি আরেকটা কাজ করি, এটাকে একটু এখানে বড় করিয়ে এনে দিয়ে এখানে এভাবে দিই। ওকে, এবার খেয়াল করেন, তো এইটাতে আমি চিন্তা করলাম এটাকে আমি পেন্সিল টুলটা নিই, ধরেন একজাক্টলি আমি পেন্সিল নিলাম, তো পেন্সিল দিয়ে এটা চিন্তা করলাম কি করা যায় কি করা যায়। তো আমি এখান থেকে এভাবে দিলাম, চিন্তা করলাম এভাবে দিই, এইভাবে দিই, এটা মোটা চিকন করছি, এটাকে চিন্তা করলে এটা মোটা চিকন করলাম। এরপরে এখান থেকে আমি এখান থেকে এভাবে দিলাম, যদি এটাকে একটু এখান থেকে এটা যদি একটু মোটা করে দিই এইভাবে কেমন লাগে, দিলাম মোটা করে এদিকেও, খারাপটা ভালো লাগছে। এরপরে চিন্তা করলাম না, এখান থেকে একটু এইভাবে মোটা করে দিই, একেবারে মোটা করে দিয়ে এখান থেকে এইভাবে দিলাম, মানে এখান থেকে এইভাবে দিলাম, কেমন দীর্ঘ, খারাপ না, ভালো লাগতেছে। এটাকে আরেকটু নিখুঁত করি এখান থেকে আমরা, হ্যাঁ, পেন্সিল টুলটাকে আরেকটু স্মুথ করে নিই, এটাকে আরেকটু এভাবে করি, এটা ঠিক আছে। ওকে, পরে এটাকে চিন্তা করলাম কি করা যায়, এটাকে এই দিকে মোটা করে দিই, খারাপ না, তো সুন্দর লাগতেছে। এটাকে আমি এখান থেকে এখানে অ্যাড করে দিই, হ্যাঁ হয়েছে। এবার ধটাকে চিন্তা করলাম এখান থেকে মোটা দিকে দিই, একটা দিয়ে এইভাবে ধটাটা এইদিকে নিয়ে আসি, দেখি কেমন লাগে। ধ ধ ধ ধ আর একটু মোটা করেছে, কেমন লাগে, এইভাবে দিচ্ছে, এখানে এইভাবে দিই, দেখি এখানে এইভাবে দিই, তো এখানে তো এটা যদি এখান থেকে এইভাবে করতে পারি কেমন লাগে, খারাপ লাগবে না, দেখি এটা কেমন লাগে, দেখি আমরা করতে থাকি, চাই পরে কেমন লাগে দেখবো। ঠিক আছে, আর একটু এইভাবে করি, মোটা এখান দিয়ে করলাম, তো ময়াকারটাকে এইভাবে ড্রয়িং করি, কালারটা চেঞ্জ করি, তাহলে আর একটু বুঝতে আমাদের সুবিধা হবে। ওকে, এটাকে যেহেতু এটা নিয়েছি, এটাকে এইভাবে প্যাডটা বার করে দেখি আগে, দেখি কেমন লাগে, এটাকে একদম জাগা মতো ফিট করি। ওকে, আর একটু মোটা করি, একটু মোটা করলে মানে আর একটু সুন্দর লাগবে। ওকে, হ্যাঁ, তাহলে আমরা এটারে ফেলে দিলাম, মোটাটা ফালা দিলাম, মোটা ফালা দিলাম, এটা ফালা দিলাম, তাহলে আমাদের ড্রয়িংটা আসছে মোটামুটি না। এবার হচ্ছে এখানে এটাকে মোটা করি, একদম এখান থেকে এভাবে করি, একেবারে এখান থেকে দিলাম। ওকে, এরপরে চিন দিলাম এখান থেকে এইটুকু দিই, মানে এটাকে যত মোটা করা যায় আর কি। চিন দিলাম না, এটাকে আর একটু মনে
আরও এখান থেকে মোটা করলে ভালো হবে, যতটুকু মোটা দিলে ভালো বেটার মনে হয় আর কি। এটাকে মোটা করলাম, এভাবে ফিনিশিং দিলাম। ওকে, এরপরে এখান থেকে চিন্তা করলাম কী করা যায়, কী করা যায়। এটারে চিকন এভাবে দিই, এভাবে দিলাম, এবার মোটা করে এটাকে এটাকে চিকন করে দিলাম। এখন আকারটা কেমন দেওয়া যেতে পারে, আকারটাকে কেমন দিলে ভালো লাগতে পারে। ওকে, নন সাইডে দিলাম, এটাকেও সেম মোটা, উপরে মোটা, নিচের দিকে চিকন করে দিলাম। ওকে, দিলাম আর কি মন চাইছে। ওকে, দিলাম, তাহলে আকার পাই গেছি। এবার ভটাকে কীভাবে করা যায়, ভটাকে চিন্তা করলাম এখান থেকে, প্রথম এখান থেকে এভাবে দিই। ওকে, তাহলে এটারে এভাবে দিই, এখান থেকে এভাবে দিই, আর এটাকে একদম মোটা করে দিই। তাহলে এটা ফালা দিতে দেখি কেমন লাগে। খারাপ লাগে না তো। তাহলে এটাকে আমরা আর একটু স্মুথ করতে পারি। তাহলে মোটাকেও ফালা দিই। এবার আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম, মোটা চিকন না, এটাকে চিন্তা দিলাম না, ভিতরে এটা সুন্দর লাগে না। তাহলে এটাকে আরেকটা কাজ করি, এভাবে কারি। এখানে এটা যেহেতু এখান থেকে আসছে, তাহলে এটাকে এই বড় দিই, টানলাম, এরপরে এটাকে আস্তে করি এভাবে দিই। না, খারাপ লাগে না। ওকে, এটা ঠিক আছে। তাহলে ময়ের লগ আবার মিলে না, তাহলে মটাকে আরেকটা আপডেট করি, মটাকে এখানে দেখি তাহলে কেমন লাগে। ওকে, এবার মট প্যাটার্ন লগে এটা প্যাটার্ন লগ মোটাকে মিলতেছে, এবার ঠিক আছে। তাহলে আমরা এটার আর দরকার নাই, এটাকে এখানে আনলাম, এটাকে কপি করে দিলাম। ওকে, এবার এটাকে এখানে নিলাম, দেখি এখানে আনলাম, এটা এখানে কপি করে দিলাম, এটাকে আনলাম, এটাকে কপি করে দিলাম। তো চিন্তা দিলাম এটার, তাহলে এটার মোটা তো এইদিকে, তাহলে এটাকে আমরা কি করতে হবে, এখান থেকে মোটাটাকে এভাবে নিই, আর এটার মোটাটাকে এখান থেকে নিই আমরা, ব্যাস। তাহলে রটাকে একটু বড় করে দিই। খারাপ না তো, সুন্দর হয়েছে। তাহলে আমরা এটার কালারটা আপাতত চেঞ্জ করি। তাহলে আমরা প্রথম পেয়ে গেলাম, ড্রয়িং পেয়ে গেছি। এবার আমরা এটাকে ভেক্টর করব। কি করব, ভেক্টর করবো। তো এটাকে আমি লক করে ফেলি, এবার ভেক্টর করি। দেখেন এবার ভেক্টর কীভাবে করছি, প্যান টুল। আমি এবার এটাকে ধরেন, এটাকে আমরা অপাসিটি কমাই দিলাম, এটাকে আমরা অপাসিটি কমাই দিলাম, একদম কম, লক করে দিলাম, Ctrl+2 লক করে দিলাম। এবার চিন্তা করলাম দেখি এবার ড্রয়িং করি, Ctrl+2 দিয়ে লক করলাম, লক করে দিয়েছি। এবার আমরা এখান থেকে যতটুকু দিলে মনে হবে সুন্দর ততটুকু দিব। এবার আমরা চিন্তা করলাম না, এটাকে করার সময় আমরা আর একটু মডিফাই করতে পারি। ওকে, ঠিক আছে। প্রথম ধরেন এভাবে টানলেন, এবার আপনি এটাকে মডিফাই করলেন, একবারে যে টানি ফেলবেন এমন না। এবার আপনি আপনার নিয়মে মডিফাই করতে পারেন, চাইছেন এটাকে আরেকটু বাড়াই দিতে পারেন। ওকে, স্কেচ করার পরে আপনি কাজ করার সময় আরেকটু নিজের ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবেন, কোনো ঝামেলা না। আপনি আপনার পছন্দ, যেমন আজকে আমরা এটা ভেক্টর করি, দেখি কি হয়। হ্যাঁ, এরপর হচ্ছে আমরা এবার আবার এটাকে ধরলাম, চিন্তা করলাম এটাকে কি করা যায়, এটা বাঁকা। ওকে, ড্রয়িং বোর্ড আর নেব না, একটু চেঞ্জ দিই, কেমন। মানে আপনি যে স্কেচ করছেন সেটার উপর যে আপনি করবেন,
স্কেচ করার সময় যদি মনে হয় না এটা পারফেক্ট হয়েছে তাহলে আর ঝামেলা না। আর যদি বলেন না আর একটু চেঞ্জ করলে বেটার হবে, তাহলে আপনি আমার মতো করে এখানে চেঞ্জ আনতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে দেখেন আমার দীর্ঘই ভেক্টর হয়ে গেছে, এই যে। এবার এখান থেকে আরো মডিফাই করেন আপনি, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে মডিফাই করেন। কোন দিক থেকে মডিফাই করলে বেটার হয় মডিফাই করেন। যদি মনে হয় এটাকে এখানে দিলে ভালো হয়, আর এটাকে যদি মনে হয় এখানে দিলে ভালো হয়, এটাকে দিলে ভালো হয়। ওকে ওকে, আমি কিন্তু লিখার সময় কিন্তু লিখা কত সুন্দর করে না, কিন্তু মোটা চিকনের কারণে কিন্তু এটা খুব সুন্দর লাগতেছে, এটা খেয়াল রাখতে হবে। কেমন? এরপর আপনি এখান থেকে নিলেন, আপনি চিন্তা নিলেন এখান থেকে আরেকটু চেঞ্জিং আনি। কেমন? চাইলে ওখানে করার সময় বারবার রবার দিয়ে ঘষে মাঝেও কিন্তু স্কেচের সময় সুন্দর কিছু দাঁড় করতে পারেন পেন্সিল স্কেচ দিয়ে। কেমন? আপনি চিন্তা নিলেন এটাকে আরেকটু নামাবেন, নামান নামান, এটাকে আরেকটু নামাইতে পারেন, নামান। এটাকে আপনি চাইলে একটু নামাইতে পারেন, অথবা ওই যে আমরা মাঝে মাঝে কাটি না, আপনি ওভাবে সিস্টেম করে কাটতেও পারেন, কোনো সমস্যা নেই। কেমন? ওকে, ঈদ চাইলে এখানে আবার নামাইতে পারেন। ওকে, ঈদ। ওকে, ঈদ লেখাটা হলো। এবার হচ্ছে মুবারক। স্যার সাউন্ড আসেন না। সাউন্ড তো এখন করছি না, সাউন্ড তো এখন প্রয়োজন হচ্ছে না, যেন বলছে না, এখন চুপ আছি আর কি, কারণ যেহেতু কাজ করতেছি তো শুধু হচ্ছে প্যান টুলের কাজ তো, আর এই জন্য সাউন্ড করছি না। তো বাকিটা তো বোঝার কথা, জাস্ট দেখাচ্ছি। ঠিক আছে? মানে এটাই তো, মানে আমার কথা যাচ্ছিল না, তাই তো? ব্যাস, জি স্যার। এখন এটাকে চাইলে আপনি আরেকটু মোটা করতে পারেন, আরেকটু মোটা আনতে পারেন, এটাকে আরেকটু দিক চাপাতে পারেন। মানে আপনি চাচ্ছেন যে আপনার ইচ্ছা মতো আপনি এটাকে মডিফাই করবেন। ওকে, ডান, মিলি গেল। এবার হচ্ছে আপনি এটাকে ব্যাস। ওকে, এরপর হচ্ছে বটা আছে, এবার বটাকে আপনি এবার দিলেন। ওকে, স্ট্রোক দিলেন। ওকে, ডান। এখান থেকে আপনি এটুকু নিলেন। ওকে, এই দুটাকে এবার একটা জিনিস করতে হবে, যেটা হচ্ছে এটা দুটো আছে তো, মাঝখানটা ফেলে দিতে হবে। রাইট বাটন ক্লিক, মেক কম্পাউন্ড পাথ, অথবা শেপ বুডার টুল নিয়ে এখানে মাঝখান দিয়ে ক্লিক করতে হবে, অথবা এটা ধরে পাথ পাইন্ডারে গিয়ে এখানে একটা ইয়ে আছে করে এটা ক্লিক করতে হবে। ঠিক আছে? তাহলে হয়ে গেল। ওকে,
এটা ধরলেন, মোবারক। আমি আপাতত এটুকু দেখালাম, জাস্ট আকারটাকে চাইলে আপনি আরো মডিফাই করে আরো ভিন্ন কিছু করতে পারবেন, এটা আপনার ইচ্ছা মতো আপনি করতে পারেন, কোনো ঝামেলা নেই, কোনো সমস্যা নেই। ওকে, এরপর হচ্ছে আপনি এটাকে নিলেন, এরপর আপনি এখানে এবার এই স্টুল নিয়ে জাস্ট এটা ডান। তাহলে এখন আমি যে কিভাবে অর্থাৎ ইয়া করি, টাইপোগ্রাফি করি, তাহলে এটা সহজে বুঝবেন। এখানে এখানে দেখেন আপনি আপনার নিয়মে চাইলে আপনি এরকম আপনি আপনার নিয়মে আপনি এখন নর্মাল লিখে এইভাবে টাইপোগ্রাফি করার চেষ্টা করবেন, দেখবেন যে আপনি আপনার নিয়ম মতো আছে যেখানে বলা হয় সেখানে দিবেন, এবং সুন্দর একটা টাইপোগ্রাফি হয়ে গেছে। এটা বুঝতে পারছেন? তাহলে এই টাইপোগ্রাফি করতে কি অত কিছু জানা দরকার আছে? এরপর দেখেন আমরা অনেক সময় কিছু ইফেক্ট দেখি, যেমন টাইপোগ্রাফি এখানে খেয়াল করেন, আমি এটাকে এবার ইউনিট করে দিলাম পুরোটা, কিছু ইফেক্ট দেখি কিরকম। দেখেন আমরা টেক্সচার নেব, একটু খেয়াল করেন, টেক্সচার TEXTUR, একটু খেয়াল করবেন, টেক্সচার এই ধরনের কিছু টেক্সচার থাকে ফাটাফুটা, হ্যাঁ একটু খেয়াল করবেন। আমি টেক্সচার আমি লিখি ওল্ড টেক্সচার, তাহলে আর বেটার, ওল্ড টেক্সচার। কিছু টেক্সচার আসবে, আমি একটু দেখাই কোন ধরনের টেক্সচারগুলো আপনি নেবেন। এই ধরনের টেক্সচার আপনি নিতে পারেন, অথবা এই ধরনের টেক্সচার নিতে পারেন। দিচ্ছি, খেয়াল করি, এই ধরনের টেক্সচার নিতে পারেন, কপি করলাম, খেয়াল করবেন, বা এই ধরনের টেক্সচার অথবা এই ধরনের টেক্সচার, জাস্ট ওল্ড টেক্সচার যেটা ফাটাফুটা মনে হবে, পুরাতন দেখায় এরকম, এই যে এটা পারফেক্ট, কপি করলাম। খেয়াল করবেন কি করছি আমি, এখানে গেলাম, পেস্ট করলাম, ওকে। আমি বাকি সব ফেলে দিলাম আপাতত, আর কিছু রাখলাম না। এখানে যেগুলো ছিল শুধু আছে আমার লাল লেখাটা আর এই টেক্সচারটা আছে। ইমেজ ট্রেস করলাম, আমি ট্রেসিং প্যানেলে গেলাম, নয়েজ 0 করে দিলাম, এবং এখানে যেটা আছে থ্রেশহোল্ড বাড়াই দিলাম, ওকে ডান। আর একটু কমাই দিলাম, একটু খেয়াল করবেন, ইগনোর হোয়াইট ফেলে দিলাম, কালোটা আছে এক্সপান্ড করে দিলাম। দেখেন এখানে একটা জিনিস দেখা, আমি এটাকে যদি আমি আপাতত সাদা কালার করে দিই, অর্থাৎ আমার যে লেখাটা এটা ফাটা ফাটা মনে হচ্ছে না, যে কাটা ছিঁড়া মনে হচ্ছে কিনা। এবার আমি এই টেক্সচারটা কিভাবে আর কি লেখাটাকে ফাটা ফুটে রাখবো, একটু খেয়াল করেন, খেয়াল করবেন, ওকে। অনেক সময় আমরা দেখি যে অনেকে ব্যবহার করে যে লেখাগুলো ফাটা ফুটা, আমরা চিন্তা করি এটা কীভাবে হয়, তাই না? আমি এটাকে আবার কপি করি, এইখান থেকে একটু বসালাম, দেখেন টোটাল ঈদ মোবারক এভাবে হলো, কেমন একটু খেয়াল করবেন। আমি এটাকে আর একটু নাড়াই, একটু খুব মনোযোগ, এখানে দুটো নিলাম, ফুটাটাকে ধরলাম, এখানে সাদাটা ধরলাম, আমার যে লাল লেখাটা ধরলাম, সবগুলো ধরলাম, ধরার পরে পাথফাইন্ডার ডিভাইড করার পরে এখান থেকে আমি ডিভাইড হয়েছে, একটু খেয়াল করবেন। এবার রাইট বাটন ক্লিক, আনগ্রুপ, লালটাকে ধরলাম, সিলেক্ট সেম ফিল কালার, জাস্ট লালগুলো হচ্ছে Ctrl+3 বা Ctrl+X, ফাইল নিউতে চলে যাবেন, কারণ অনেকে নতুনটা বুঝবে না, এই জন্য এখানে নতুন নিলাম, বাস গ্রুপ করে নেবেন, কাহিনী খতম, ঠিক আছে। এবার আপনি এটাকে সাদা দেন, হয়েছে, ফাটা ফুটা তেরা ছিড়া যা দরকার, ক্লিয়ার।
জি স্যার। তাহলে আমরা অনেক সময় টাইপোগ্রাফিতে চিন্তা করি এটা কেমনে করছে, এবার আপনার ইচ্ছা মতো আপনি কালার দিতে পারবেন, ঝামেলা নাই। ব্যাপারটা ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, এবার আমি এটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম, পেস্ট করলাম, এটাকে আমি এটাকে কালার চেঞ্জ করে দিলাম। দেয় না এরকম অনেকে ফার্স্ট, দেয় কি না? এটাকে আমি একটা অপোজিট করে দিলাম এবং এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম, আরো বড় করে দিই না। ওকে ডান, ব্যাস। এবার আপনি ফুটার ডিজাইনটা নেন এবং লাস্ট নিচে একটা ব্যাকগ্রাউন্ডে কালার দেন আপনি একদম নিচে। ওকে দিলাম, নিচে সবার নিচে। এটা কালারটা আমি অপাসিটি একদম কমাই দিলাম, ব্যাস হালকা। এবার এটা কপি কন্ট্রোল সি কন্ট্রোল এফ সবার উপরে দিলাম। ওকে, মেক লিভিং মাস্ক ডিজাইন হয়েছে কেমন? তাহলে সবাই কি এরকম টাইপোগ্রাফি করে কালকে প্রেজেন্ট করতে পারবো, প্রজেক্ট জমা দিতে পারবো? ইচ্ছা মতে যা যা মন চাই টাইপোগ্রাফি করে প্রজেক্ট জমা দিবেন। এই একটা জিনিস আপনি এখন কি করতে পারবেন, টি শার্টের ডিজাইনও করতে পারেন এইভাবে, এবং হচ্ছে যেটা আমরা ডিজিটাল ক্যালিগ্রাফি পেন্টিং করেছিলাম সেটা করবেন। এই দুটা জিনিস আমাদের প্রজেক্ট থাকলো। আশা করছি কালকে সবাই ভালো কিছু দিবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।